ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كتابه القديم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه وأيضا قال صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا দুরূদ পড়িলে আপনার আর কোনো অসুবিধা আছে, কোনো আপত্তি আছে নি? জি না।
যে হলে আপনার আর মুখ থাকি আওয়াজ বার হইল বুঝা যার যে জেলা মানুষ কম ওলা মনে হয় এরার ভিতরে নবীর মহব্বত ওলা কম। আমার মনে হয় আপনার আর দুরুদর সাউন্ডটা ইলা নাওয়া বালা আসলো, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুরুদ ইমানদারে শোনা মাত্র বইয়া নীরব থাকতে পারে না। আর দুরুদ যারা মুখ খুলিয়া দুরুদ পাঠ করে না এরার মধ্যে আপনার বেজাল আছে। এর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল দুরুদ পড়িলে নবীজির লাভ এমন কিচ্ছুর দরকার নাই, লাভ যা হইব সারা আপনার হইব আমার হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরুদ পড়া হইল নবীর মহব্বতর এক পরিচয়। আর দুরুদ যারা পড়ে না এরারে বকিল নবীজি ফরমাইছে। আর আল্লাহর হাবিবের উপরে দুরুদ পড়িলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার খেয়েও নবীর উপরে যদি দুরুদ পাঠ করে তে আল্লাহ রব্বুল ইজ্জতে এর উপরে 10টা রহমত নাজিল করেন। হিসাবে আপনার আর বালা লাগলে আপনারা পড়ুক, আর যদি আপনারা বালা লাগে না তে পড়বা না। বড় করে দুরুদ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমের সত্য প্রেমিক হযরত বিলাল আসিলা, উমাইয়া ইবনে কলবের কষ্ট সহ্য তিনি করিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নামের সত্য আশিক ওয়াসকুরনি আসিলা, উহুদের জেহাদের পরে 32 দাঁত ভাঙ্গিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেজদরদ নবীর উপর ও নবীর আশিকান, দুরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2025 ইংরেজির রোজ মঙ্গলবার দিবারাত্রি 28 জানুয়ারি খাটিগড়া
রাজারটিলা সংলগ্ন মাদারপুর নতুন জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মোবারক আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি হজরত মৌলানা আব্দুল কাদির সাহেব, প্রাক্তন শিক্ষক, খরইকান্দি এমই স্কুল। তাছাড়া পত্র মহফিলে উপস্থিত সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় ময়মুরবিয়ানে এজাম বাবা সমতুল্য বাবারা, তৎসঙ্গে উপস্থিত সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জতে এই এমন সময়, যে সময়ে মানুষের মধ্যে মানুষের অমিল, অন্যায় অবিচারে লিপ্ত, দ্বীনে ইসলামের বিরোধিতার মধ্যে মানুষ আগ্রহী, ইসলামের আখলাককে অস্বীকার করে অন্য ধর্মাবলম্বীদের আখলাককে মানুষ নিজের বাস্তবে তার চলাফেরার দিকে পরিচয় করানো। এই সময়ে আমরা প্রত্যেক সর্বস্তরীয় জনসাধারণ মা বোনেরা সহ দ্বীনে ইসলামের আলো পাওয়ার উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনা এবং করার যে সুযোগ আমরা করছি পাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার। হোক আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এখানের প্রধান অতিথি যিনি শেখুল হাদিস উস্তাজুল উলামা হযরত আল্লামা সারিমুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তিনি আমার পরে ইনশাআল্লাহ আসবেন। আপনারা মেহরবানি করিয়া একাগ্রতার সহিত খালিস মখলিস নিয়তে মহফিলকে ভরপুর করে বসার চেষ্টা করেন, আদব রক্ষা করিয়া। আমি আপনার সম্মুখে কোরআন শরীফ থেকে 21 সুরাত থেকে এক আয়াতে করিমা তেলাওয়াত করছি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফরমান অনুযায়ী 2 হাদিস বর্ণনা করছি। আয়াত হইল আল্লাহ কইতরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি ও কিতাব তেলাওয়াত করো কুয়া যে কিতাব আপনারে ওহির মারফতে দিছি। ওয়া আকিমিস সলা, আর নামাজ রে কায়েম করো কুয়া। কেননা ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়াই কাজ থাকি, খারাপ কাজ থাকি, অশ্লীলতার থাকিয়া বিরত রাখে। ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহর যত জিকির আছে অত জিকিরের মধ্যে সবচাইতে বড় দরজা সম্পন্ন যে জিকির, এই জিকির হইয়া থাকলো গিয়া নমাজ। এক হাদিস পড়েছি, আল্লাহর হাবিবে ফরমাইতরা মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমার উম্মতর মধ্যে সবচাইতে বেহতর ও উম্মত ও ব্যক্তি যাইন কোরআন শরীফ নিজে শিক্ষা করিয়া অন্যরে শিক্ষা দেন। আরো হাদিস পড়েছি, আল্লাহর হাবিবে ফরমাইতরা আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া যেটা এটা হইয়া থাকলো কি ইমানের একটা শুভা, ইমানের একটা সৌন্দর্য, ইমানের রক্ষণাবেক্ষণের একটা পদ্ধতি। আল্লাহর নবীর উম্মতগণ একজন মুমিন ব্যক্তিয়ে তান আটু বার করতে সময় দ্বিধা করবা না, আটু একটা 12,000 দ্বিধা করবা না, মানে ডরাইবা নানি, মাত বুঝে যান নানি, ডরাইবা নানি। কিতার লাগিয়া তান ভিতরে হায়া আছে, তান ভিতরে কিতা আছে,
হায়া আছে, কিবা এই আঁটু বার করার কোনো অঘটন ঘটেননি, কোনো দৃষ্টিকারিয়ে তার প্রতি কোনো লজ্জাস্থান দৃষ্টিপাত অরনি। এই মর্মে একজন ব্যক্তিয়ে সদা সর্বদা তার আঁটুটারে ডাকিয়া রাখার চেষ্টা করেন। ফরজ তো এটা তো বিলকুল শুদ্ধ, ফরজে আইন একজন পুরুষে আঁটু পর্যন্ত কাপড় দিয়া ডাকিয়া রাখতা। তদুপরিও কোনো সময় সাপেক্ষে আখতা আঁটুর কাপড় সরিয়ে যাওয়া দললে মানুষে কিতা করে তাড়াতাড়ি কাপড়টারে নিচে নেই। একজাত মানুষ দেখছো না নিয়ে আপনার কাপড় ভিন্দইন কিন্তু আঁটুর উপরে বহুত জায়গা খালি থাকে, আসইন নেন। এরা আপনারা দেখা অনুযায়ী হোকা যে আমি দেখছি এক মৌলানা সাবরওয়ালা দুটি এখান ভিন্দা আঁটু উপরে আপনার বহুত জায়গা বার করাইল থাকে, এইলা আসইনি কোনো মানুষ কোনোদিন দেখছইনি। কোনো মাতিবা তোরা হানা মাতিবা, কোনো আপনার দিনদার কোনো ইমানদার কোনো একজন মুমিন মুসলমানে কোনোদিন দেখছইনি ওলা একটা কাপড় ভিন্দিছইন লেঙ্গির কলে যেখান থাকি তান আঁটু বা তান শরীরের কিছু গুপ্ত অঙ্গত থাকি কিছু দেখা যার, যেগুলা দেখাটা শরীয়ত সম্মত নাই আর বার করাও শরীয়ত সম্মত নাই। আপনারা একিন করিয়া আন্তাজ করিয়া একেবারে অ্যাসেসমেন্ট করিয়া আপনারা কোয়া কোনোখানে দেখছইনি, দেখছইনি আশা করেননি আগে দি দেখবা না, দেখতা নাই। তবে দেখো ইনতে আপনি মনে করতা এর ভিতরে আপনার ইমান নামক যে নিয়ামত যেটা এটা নাই। ইমানডে আপনার ইমানের উপরে সাবিত রাখতে হইলে আপনার মাঝে হায়ার প্রয়োজন। কিতার প্রয়োজন? হায়ার প্রয়োজন। আগে আগে আপনার কোনো বাপে সাসাইনতে গফ কতরা তুই যে অন উবাইয়া তারার লগে টেফ দেরে তোর হায়া নাইনি ওটা কইতা দেন, হ্যাঁ মা সাসিনতে কইতা নেন তোর হায়া নাইনি। এর অর্থ কিতা? অর্থাৎ ইন তুই আদবর খিলাফ কাম করতে বাপসায় গফ কতরা ইন গিয়া চেয়ার ভাত্তাইয়া বইবার কথা নাই। খালিয়া চেয়ার যদি তাকে তারার উপযোগী মানুষ বইবা ইন তুই বইলে কেনে মানে তোর হায়া নাই যার কারণে তুই বইছত মাথান বুঝা যার নি। এখানে আমরা সিল্লটি গাউয়া ভাষায় কইয়া। তা যাক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী আমি পড়িছি। আল্লাহ কইতরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি ওই কিতাব তেলাওয়াত করেন যে কিতাব রে আপনারে আমি ওহির মারফতে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। যদি এই কিতাবের একটা অক্ষর যদি কোনো মুমিনে কোনো মুসলমানে তার মুখ থেকে বাহির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিরে আল্লাহ 10টা নেকি দিয়া সাহায্য করেন। ওখানে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণিত যদি কোনো উম্মতে যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আল্লাহ আলিফের মধ্যে 10টা নেকি দেন, লামর মধ্যে 10টা নেকি দেন, মিমর মধ্যে 10টা নেকি দেন। এর লাগি বাবা হল মেহরবানি করিয়া আপনারা যারা কোরআন শরীফ তেলাওয়াত করা জানো এরা কোরআন শরীফটারে তেলাওয়াত করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা রমজান ভিন্ন যদি কোরআন শরীফ তেলাওয়াত করি তাহলে একটা অক্ষরের মধ্যে আল্লাহ আমরারে 10টা নেকি দিবা। আর রমজান শরীফের মধ্যে যদি আমরা একটা অক্ষর তেলাওয়াত করি আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত রে আল্লাহ 70টা নেকি দান করবা। গো সুবহানাল্লাহ। সামনে দিয়ে একটা মাস আর এই মাসের নাম হইল গিয়ে আপনার শাবান। বর্তমানে রজব শেষ হয়ে যার, আইজ হইল রজবর 27 তারিখের রাত্রি। আল্লাহ নবীর উম্মত হল লক্ষ্য করিয়া সামনের যে মাসি মাসের নাম হইল গিয়ে আপনার শাবান। আর এই পরবর্তী যে মাস যেটা হইব এই মাসের নাম হইব গিয়া রমজান। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআন শরীফ রে এই রমজান শরীফ অবতীর্ণ করছি।
এই কোরআন শরীফ রমজান শরীফ আল্লাহ অবতীর্ণ করছেন, যার কারণে এই কোরআন শরীফ যদি কোনো মানুষে আপনার রমজান শরীফের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান শরীফের মধ্যে তেলাওয়াত করার কারণে রমজান ভিন্ন যদি 10টা নেকি পায়, রমজান শরীফ তেলাওয়াত করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে 70টা নেকি দান করে। সুবহানাল্লাহ। বলকে কেউ আলিফ যদি পড়ে তাহলে আপনার 70 নেকি পাইব, লাম পড়িলে 70 নেকি পাইব, মিম পড়িলে 70 নেকি আল্লাহ তানে দান করবা। এই পবিত্র রমজান মাসের তো মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমাইন, হে নবী, আপনারে আমি রমজান শরীফে জন্ম দিলাম না, আপনারে আমি শুক্রবারে জন্ম দিলাম না, তার মধ্যে 2টা কারণ। যে শুক্রবার যে বার, এই বার হইল সৈয়দুল আইয়াম, অর্থাৎ যত দিন আছে ও দিনগুলোর সর্দার একটা দিন। আমি যদি শুক্রবারে নবী তোমারে জন্ম দিতাম, কিংবা তো আমি রমজান শরীফ জন্ম দিতাম, তাহলে তোমার মধ্যে যে ফজিলত আছে, তোমার মধ্যে যে বরকত আছে নবী, তোমার মধ্যে যে মর্যাদা আছে, কিছু মানুষে অনুভব করলো নে, ধারণা করলো নে, গুমান করলো নে, আর কিতাব পুঁথি পুস্তক তারা লেখিয়া রাখলো নে যে আল্লাহ রব্বুল আলামিনে আমার নবীরে রমজান শরীফ কিংবা তো শুক্রবারে জন্ম দেওয়ার ফলে এই নবী অত মর্যাদাবান হইছেন। শুক্রবারে জন্ম দিলাম না, আমি তোমার রমজান শরীফ জন্ম দিলাম না, আমি তোমার জন্ম দিলাম কোন বারে? অর্থাৎ আদনা একবার যে 12 নাম হইল সোমবার, আর আদনা এক মাস যে মাসের নাম হইল রবিউল আউয়াল। ইয়ানে নবী তোমার জন্মর কারণে এই সোমবার উপকৃত হয়ে গেছে কি, এই সোমবার দৈন্য হয়ে গেছে গিয়া, তোমার জন্মর কারণে এই রবিউল আউয়াল মাসটা আমার বন্দাগুলোর কাছে গ্রহণযোগ্য এক মাস হয়ে গেছে গিয়া। ও সুবহানাল্লাহ। বাত বুঝা গেছি? বাত বুঝা জাননি? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনে আমার নবীরে শুক্রবারে জন্ম দিতা যদি, তাহলে এইভাবে হয়তো কেউ বলতে পারতো আল্লাহর নবীরে আল্লাহ শুক্রবারে জন্ম দেন না, পবিত্র রমজানুল মুবারকে জন্ম দেন না, নবীরে আম সাধারণ একটা বারের মধ্যে জন্ম দিলা। ইকান হওয়ার মকসুদ হইল গিয়া, আমার মফহুম হইয়া থাকলো গিয়া, এই যে রমজান শরীফের মাস যেটা, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দিদা একটা মাস। এই রমজান শরীফের মাসের মধ্যে যদি কোনো মানুষে যদি আপনার নফল নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিনে এই রমজান শরীফের নফল নামাজির আল্লাহ ফরজের সমান সওয়াব দিব। কিতাবে ওয়ারিদ হাদিসে বর্ণিত, যদি কোনো মানুষে আপনার নফল নামাজ যদি আপনার বইয়া পড়ে, তাহলে দাঁড়াইয়া পড়ারটা কি আপনার সে হাফ সওয়াব পাইব, অর্থাৎ আধা সওয়াব পাইব। আর দাঁড়াইয়া যদি নমাজ পড়ে তাহলে আপনার পুরা সওয়াব পাইব। কিন্তু নফল ভিন্ন যত নমাজ আছে, আপনি আপনার প্রয়োজনীয়তা ভিন্ন, আপনি বসিয়া নমাজ পড়তে পারেন না। নমাজের মধ্যে কিয়াম যেটা, এটা হইয়া থাকলো কি আপনার ফরজ। নমাজের মধ্যে দাঁড়ানো যেটা, সেটা হইয়া থাকলো কি ফরজ। যদি একজন মানুষ অসুস্থ হওয়ার কারণে, যদি একজন মানুষ যদি অসুস্থ হয়, তার অপারগ হয়ে দাঁড়ানি, তাহলে শরীয়তর মাসলা হইয়া থাকলো সে অতক্ষণ পর্যন্ত দাঁড়াক যতক্ষণ পর্যন্ত তার দাঁড়ানি সক্ষম আছে, ক্ষমতার অন্তর্ভুক্ত আছে। যেমন যদি পারেন তাই 1 রাকাত নমাজ দাঁড়াইয়া পড়তা, তাহলে 1 রাকাত পড়ক, বাকি আপনার 3 রাকাত বইয়া পড়ক। যদি তাই দাঁড়াইয়া আপনার কেরাত পড়িতে পারেন কিন্তু রুকু করতে তার অসুবিধা হয়, তাহলে তাই এক কাম করক, এই রুকুর আগ পর্যন্ত দাঁড়াইয়া পড়ক, আর রুকুটা তাই কোনো একটা চেয়ারের মোতাবিক কোনো জায়গাত বইয়া তাই পড়ক।
মাত বুঝা যাননি সাহাবকল? এরপরে যদি তাই না আপনার সিজদা করতে অসুবিধা হয় তাহলে তাই এক কাম হরক কোনো ইশারা তান সিজদা করক ওটাও ইয়া থাকলো গিয়া নমাজর মাসলা। তবে কিন্তু ভাই আপনি নমাজ ছাড়তে পারো না। একজন মানুষ মুমিন হইলে এই মুমিন হওয়ার লগে লগে তান উপরে আল্লাহ নমাজ ফরজ করিয়া দে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। হে নবীর আশিকান উম্মতেরা কথাটা লক্ষ্য করো বাইরা। এজন্য আমরা নমাজ পড়তে লাগবো, রোজা রাখতে লাগবো। রোজা মাসের এত ফজিলত, এত বরকত। আল্লাহর নবীর উম্মতেরা যদি এই পবিত্র রমজান শরীফের মাসের মধ্যে যদি কোনো ভাইয়ে, যদি কোনো মায় একটা অক্ষর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো মারা, তাহলে আল্লাহ তোমার 70টা নেকি দিব। বলো সুবহানাল্লাহ। এজন্য বাবারা, মারা, বাইরা, বন্ধুরা কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিবে ফরমায়, নবীজির হাদিস তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমায়, যদি আমার উম্মত হয়ে যদি বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ 1/3 কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব তানে দিয়া দেন। এর লাগি বাবা ভাই হল যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো না, মেহরবানি করিয়া এই পবিত্র রমজানুল মুবারক আপনার বেশি বেশি করিয়া সূরা ইখলাস তেলাওয়াত করিও। বেশি বেশি করিয়া সূরা ইখলাস তেলাওয়াত করিও। এর কারণে আপনার গ্রামাঞ্চলের মধ্যে মানুষ কিতা করেন, আপনার খতম তেরাবির ব্যবস্থা করেন। তার কারণটা কিতা বলে, আমি তেলাওয়াত জানি না, আমরা তেলাওয়াত জানি না। 2-4 জনে তেলাওয়াত জানলে সময় মতো তেলাওয়াত করা সম্ভব হয় না। এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহ জমিনের মধ্যে দিছেন, যে কিতাব যদি কোনো মানুষের সহি নিয়তে, যদি তার মনের ভাব সওয়াবের নিয়তে রাখিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াতকারীর তেলাওয়াতরে শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রোতারে আল্লাহ তেলাওয়াত করনেওয়ালার সমান সওয়াব দিয়া মালামাল করি দে। এর লাগি ভাই হল, বন্ধু হল, এলাকা ভিত্তিক আপনার এক এক মসজিদে মসজিদে 2-1 মসজিদ মিলিমিলিয়া কোনো জায়গাত প্রত্যেক মসজিদের মধ্যে খতম তেরাবির ব্যবস্থা করা হয়। তার কারণটা কি বলে, তার কারণ হইয়া থাকলো গিয়া এই মসজিদও ইমাম সাহেবের মাধ্যমে আমরা নমাজের ভিতরে গোটা কোরআন শরীফ আমরা তেলাওয়াত শুনিলাম। আর এই তেলাওয়াতটা কোরআন শরীফের আপনার ই গোটা রমজান শরীফের ভিতরে আমরা তেলাওয়াতের সওয়াব মিলি যাইব গিয়া। এইভাবে নেক নিয়ত করিয়া যদি কোনো মানুষে খতম তেরাবির ব্যবস্থা করেন, কি করেন না মাতি বাতুড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এর লাগি নবীদের উম্মত হল, দয়া করি এই কোরআন শরীফ রে রমজান ভিন্ন তেলাওয়াত করিও, রমজান শরীফ তেলাওয়াত করিও। কোরআন শরীফ মা হল, ভাই হল, যারা তেলাওয়াত জানো না, মেহরবানি করিয়া তেলাওয়াত শিকার চেষ্টা করিও। নিজের সন্তানাদিরে কোরআন শরীফ শিক্ষা দিও। লাভ কিতা হইব বলে, একজন মানুষ যখন মারা যাইবা, এই মুমূর্ষু ব্যক্তির সামনে পৃথিবীর যত শিক্ষায় শিক্ষিত কুয়া তাই নিয়ে কোনো পুস্তক পাঠ করতে পারতা না। একজন মানুষ যখন মারা যাইবা, মারা জানেওয়ালা ব্যক্তি অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির সামনে আপনি কিতাব পড়িতা। আল্লাহর হাবিবে ফরমাইন, এই সময় কেন এই মুর্দার সামনে বসিয়া তুমি তেন কিতা করো, এই মুর্দার সামনে বসিয়া সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো। কিলা করতে বড় করিয়া নিবিলে না, আস্তে আস্তে তেলাওয়াত করো, যাতে এই তেলাওয়াতে এই মৃত মুমূর্ষু ব্যক্তির কোনো অসুবিধা না হয়।
এই সময় আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহর নবীর উম্মতেরা সূরা ইখলাস তেলাওয়াত করো, এই মুর্দারে আপনার তলকিনে শাহাদাতাইন শোনাও, অর্থাৎ এরে কলিমা দেও। কলিমা দেওয়া হইতে অন্য একটা মাসলা খেয়াল করো। আমরার মানুষে কলিমা দিতে খেয়ে কন্যানি ফড়িলাও কলিমা, মা তুমি ফড়ো, বাবা তুমি ফড়ো, চাচা আপনি ফড়ুক, চাচি আপনার অমুকে আমি আপনারে কলিমা দেই, আর আপনি ফড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে একজন তলকিনে শাহাদত দেনেওয়ালায় কোনো অবস্থাতে তাই নির্দেশ দিতা না যে তুমি কলিমা ফড়ো হইয়া কইতা না। বলে তার কারণটা কিতা? বলে কলিমা ফড়ো শব্দটা কইতা না, তানে খালি শুনাইতা, অর্থাৎ তাই শুনা মাত্র তান মুখ দি জবান দি তাই তলফুজ করবা। যদি আল্লাহর বন্দায় অপারগতার কারণে যদি মুখ দিতা তলফুজ করতে পারে না, অন্তরে 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 কলিমার আলফাজ গুলারে তাই মনে মনে আপনার স্বীকার করবা। আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির মৃত্যুর ঈমানের উপরে সাবিত করিলেই বকো সুবহানাল্লাহ। এর লাগি একজন মুমূর্ষু ব্যক্তির সামনে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারেন, আপনার ছেলে এক কলেজের লেকচারার হইতে পারেন, আপনার ছেলে বড় এক ইউনিভার্সিটির আপনার বড় একজন শিক্ষক হইতে পারেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারেন, কিন্তু আপনার ছেলে গিয়া তান ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারতা নাই, তাই প্রফেসর হইতে পারেন, আপনার দ্বারা গিয়া তাই অন্য কোনো পুঁথিপুস্তক পাঠ করতে পারতা নাই, কিন্তু একমাত্র ইসলামে যদি আপনার হুকুম দেয় তাহলে কোরআন শরীফের সূরা ইয়াসিন নামক সূরা ও জাতীয় বিশেষ সূরা হল তেলাওয়াত করতে পারবা। তার কারণটা কিতা? আল্লাহর হাবিবে ফরমাইন বা যখন লক্ষ্য করিও এই সময়কান মুমূর্ষু ব্যক্তির বড় কঠিন একটা সময়। এই সময় শয়তান একজন মানুষের সামনে হাজির থাকে, আর এই শয়তানে কিতা করে এই মুমূর্ষু ব্যক্তির দুকা দিয়া ইমানটারে লুণ্ঠন করার লাগি সে আপনার এই ব্যক্তির দ্বারা আপনার বিভিন্ন টেকনিক রে অ্যাপ্লাই করিয়া থাকে। এর লাগিয়া নবীজির উম্মত হল যে মানুষ মুমূর্ষু হইবা, এই মুমূর্ষু ব্যক্তির মুখের মধ্যে বারবার আপনি জলটারে কিতা করতা দিতা। যদি তাই না আপনার জল পান করতে যদি সক্ষম হন চামচ দিয়া, তাহলে তানে বারবার আপনি চামচ দি জল দেখুয়া। যদি চামচ দিয়া যদি অক্ষম হয়, তাহলে আমরার সিলটি ভাষায় কয় যে বাত্তি ভিজাইয়া জল দেও। আপনারা এটা কিতা কয়? বাত্তি ভিজাইয়া নান, অর্থাৎ তুলা জাতীয় বা নরম কোনো কাপড় জল ভিজাইয়া আপনার অগু দিয়া কিতা করা আপনার ভিজাইয়া। এটা মাতো ফায়দা নি না ইসুফ জুলেখার মাতো ফায়দা। আমরা তো ওয়াজ হয়ে গেছে গিয়া এলকু ইসুফ জুলেখার কিসা জাইন হইবা, আর জাইন ওয়াজ হইয়া বেশ করিয়া আপনার ডং ফুর্তি করতে পারবা। এনর দাওয়াত বেশি, এনরে আপনারা দাওয়াত দিলে এই নাইলে মানুষ জমায়। আমরার ওয়াজ খালি মানুষ জমানি লাগে। আপনারা ইনো যারা আইসন ও এরাইও আমরা রইব, আমরার সারমর্ম হইয়া থাকলো আমরা ওয়াজও গিয়া খালি ওয়াজ শুনিয়া শেষ হইতো না, আমরা ওয়াজও আইয়া ওয়াজ থেকে কিছু লইয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার একজন ওলি ছিল। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন এক রাস্তা দিয়া যাইতেনা, যাওয়ার সময় দেখুন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ব্যক্তির লাশ একটা রাস্তার পাশে ফালানো। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার একজন ওলি। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে একটা লাঠি আসলো, একটা স্টিক আসলো। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই লাঠিটা দিয়া এই মৃত ব্যক্তির একটা খানোর মধ্যে কুচা মারার পরে দেখা যায় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লাঠিটা ওখানে দিয়া মাইলো আর ওখানে দিবার হইয়া গেল গিয়া।
তাইনি ব্যক্তিরে রাখি আগ বাড়লা, আরো কিছু যাওয়ার পরে দেখা যায় আরো একজন মানুষ এইভাবে পাইলা, ঠিক তেমনি ভাবে লাঠিটা কানের মধ্যে দিলা, কানের ভিতরে লাঠিটা তো আর ঢুকলো না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আমার মুরিদান, ও ব্যক্তিটারে গোসলের ব্যবস্থা করো, এই ব্যক্তিটারে কাফনের ব্যবস্থা করো, এই ব্যক্তিরে দফনের আমরা ব্যবস্থা করি। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, নবী দিয়ে ফরমাইন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, মুসলমানের উপরে হক হইয়া থাকলো কি পাঁচটা। একটা কি একটা হক হইয়া থাকলো মুসলমানরে আপনি সালাম দিতা, এক নম্বর হইয়া থাকলো রদ্দুস সালাম ওয়াইয়াদাতুল মারিজ, আপনি বেমার কোনো মানুষ পড়লে বেমার দেখাত যাইতা, আল্লাহর হাবিবর সুন্নত হইল কি আপনি বেমার দেখাত যাইতা। আল্লাহর হাবিবর অভ্যাস আসলো নিজে যে কোনো মযহব রক্ষা, যে কোনো ধর্ম রক্ষা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই বেমার দেখাত যাইতা। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়া মসজিদের মধ্যে যাইতা, ও পথের মধ্যে এই মহিলায় বড়ইর কাটা গাড়িয়া রাখতো। আল্লাহর হাবিব প্রতিদিন আপনার বড়ইর কাটারে সরাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতা। এর লাগি নবীদের উম্মত হল আমরা নামাজের মধ্যে যাইতে রাস্তার মধ্যে কোনো সময় পাইনি না। কিতাবের মধ্যে ওয়ারিদ, আপনি যখন নামাজ নিয়ত করি বাহির হইবা, আল্লাহ নবীর উম্মতেরা মেহরবানি করিয়া অজু করিয়া মসজিদে যাওয়ার চেষ্টা করিও। লাভ কিত হইব বলে, একজন ব্যক্তি অজু করিয়া যদি মসজিদের মধ্যে যায়, এই অজু করিয়া যাওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কদমের মধ্যে 2টা করিয়া নেকি দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত হল একটা অভ্যাস করিও, এনি টাইম সদা সর্বদা অজুর হালতে রইবার চেষ্টা করিও। অজুর ভিতরে যদি তাকিয়া যদি মৃত্যুবরণ করো, আল্লাহ তোমারে আমারে শাহাদতর দরজা দান দিব। এর কারণে নবীদের উম্মত হল আমার এক উস্তাদে মুহতারাম মারা গেছেন, আমরা কইতা বাবা হল তুমি দেন যে সময় নিজের বাড়ির প্রয়োজনীয় কোনো কাজ করো, কাজ করার পরে এক কাজ করিও। কোন সময় আমরা জলের মাঝে গিয়া, পুষ্করিণীর মাঝে গিয়া, টেপর মাঝে গিয়া, বাথরুমের মাঝে গিয়া আমরা মুখ হাত দই না ঠান্ডা লাগার লাগে। আমার উস্তাদে মহতরমে আমরা উপদেশ দিছিলা, তাহারও তোর মাসলা ফোড়াইতে গিয়া বাবা অকল তুমি দেন ও সময় এখানে অজু করিলেও, অজু করলে মুখ ধোয়া হইল, আর লগে লগে পবিত্রতা অবলম্বন হইল। এমত অবস্থায় তাকাকালে যদি মারা যাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার তান্ডে শাহাদতর দরজা দিলাইব। বাইরে জমিনের মধ্যে তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার বাহাদুরি থাকতে পারে, তোমার বেটাগিরি থাকতে পারে, তোমার ঐতিহ্যতা থাকতে পারে, তোমার গাড়ি থাকতে পারে, তোমার বাড়ি থাকতে পারে, তবে তোমার মত যেটা এটা তোমার আয়ত্তে রাখিয়া তুমি লম্বা টাইম করা তোমার দ্বারা সম্ভব নয়। আইনামা তাকুনু ইদরিকুমুল মউত, তুমি যেন তখন কেন মৃত্যু তোমারে আক্রমণ করবনি না করতো না। আল্লাহ ফরমায়, হে নবী আপনি জানাইয়া দেও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি জানাইয়া দেও যে কেউ তারা যেন মৌতটা কি না বাগে, তারা যদি মৌতটা কি বাগে তাহলে মৌতে তারার লগে সাক্ষাৎ করব, মুলাকাত করব। ফাইন্নাহু মুলাকীকুম। ইনো তো মাত করগুনতে মাত হই, ইনো করে দিও তো মাত করগুনতে মাত হই। এরা তো অন আইলে ভালো হইব না, সুন্দর হইব না। যদি প্রয়োজনীয় কোনো মাত কথা থাকে তো এটা একটা একটু হয়রতে মাথা বালা না বেজার হইতে আপনারা। এর লাগে ওয়াজ নসিহত আপনারা ওয়াজের পরিবেশ যদি সুন্দর হয় নাতে দেখবা ইনোর ওয়াইজরও ভালো লাগে না, আর শ্রোতারও ভালো লাগে না। এটা হইল কি সর্বপ্রথম একটা জিও। আমি জায়গায় জায়গায় কই আপনারা অন ময়নার ভার এক জায়গা আছে না, ময়নার ভার এক জায়গা আছে না, ময়নার ভার গত বছর আমারে ওয়াজর দাওয়াত দিলা, আমি তারারে কইলাম আমি টাইম লিতাম পারতাম না, আপনারা যে টাইমে চাইতরা আমার সময় বড় কম, আরো বা দাওয়াত আসলো, তারা কইলাতে একটার থাকি আপনার টাইম থাকুক মানবান। বাদে আমি বললাম জি না, একটার সময় তো ওয়াজ করতে সুবিধা হইতো না, কারণ আমার এক জানা মতো আর ফুলতলি হিসাবে রাত 12টার বাদে ওয়াজ করলে মানে অত খেয়াল করি ওনার চেষ্টা করতাম না। এই সময় মানুষের মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যায়। আর বিশেষ করি আমরার মানুষ তো এখন সুবিধাবাদী, ওয়াজও গিয়া আপনার খালি হাঞ্জারাত যাইবা আর হাঞ্জারাত আইবা, আর কিতা লইতা কিতা আনতা ইটা খেয়াল বেশ করইন না। তে আপনারা ইনো মানুষও থাকতা নাই, আর আপনারা এইবার আমার বাদ দিলাম বলে জি না
আপনি আইলে খুশি হইবা, আমরা ইনর মানুষ দেখিয়া আপনি খুশি হইবা, আনন্দিত হইবা, আর আপনি দেখবা যে আমরা কথায় কাজে মিল আছে নি। আচ্ছা, কথাটা কত একটা ওজন মাত না, মানর বালা মানর মাতো বোঝা যায় না কিতা? বালা মানর মাতো বোঝা যায়, বালা মানর আলোচনাত বোঝা যায় এন রক্তত বালা মানসি আছে। বালা মানসি এটা সারা দুনিয়াত হবা যায় না, এটা জন্মিতে লইয়া হওয়া লাগে, বুঝছো না? এর কারণে এটা বিষর ব্যবহার আছে। কিতার ব্যবহার? বিষর ব্যবহার আছে। এখন আঙ্গুরের গাছ রইয়া তো আঙ্গুর ধরতো না, তেতই ধরতো, আঙ্গুরও ধরতো, বেজার হইবে না। যাই হোক, আমি বললাম আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত আমি রাখি লইছি। আমি একটার আগে পৌঁছিমো, অনুমান 12:30টায় আমি পৌঁছিমো। আমি এই আজিলাম একটার সময় মানে মাইক দিলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমি দেখলাম আস্তা মাহফিল সুই ফেলাইবার হের নাই, ওলা মানুষ কত আলহামদুলিল্লাহ। বেশ পাল্লা নাই বাবু, কাটি গোড়া ময়নার পার। ওয়াজ শেষ হইল, জিকাইলাম তারারে যে আপনার ইনো জেলা মানুষ দেখলাম বরাক উপত্যকার বিভিন্ন ওয়াজ যাইলা, মহফিল ভাঙ্গি যায় রাত 12টা-10টার বাদে। হ্যাঁ, আমরা তো আপনার বাংলাদেশি লাগে, কলকাত্তি লাগে, হকাত্তি লাগে, ওটা লাগে না নি? এই শেষ আর মানুষও শেষ। আপনারা ইনো তো আমরা কলকাত্তি নাই, বাংলাদেশি নাই, আমরা তো ইন্ডিয়ান। আর আমরা তো একেবারে আপনারা চিনা জানা মানুষ। এর বাদে অত মানুষই নই রাখলাই কিলা কিতা টেকনিক করছে ওগুতা তোলা কও না। ও কিতা আছে ও আমারে টাইন কইলা সাব একেবারে কুলাসা মাত মাতিয়ার নাম হইয়া বা তারিফ করিয়ার তারা মানে বদনাম হইলে ওইগুলো অনেক গিবত, বদনাম নাই, তারিফ করিয়ার। আপনারা ওইটা শিখতা দরকার আছে। হ্যাঁ, ওলা ভালো লাগছে আপনারা মহফিলের যে পরিবেশ, যেটা আপনার একটু ছোটখাটো করে বানাইছেন আর মানুষ ভরপুর হয়ে গেছেন। আরো যারা আইতরা এরা আপনারা ইয়া বকু আইয়া আমরা রে সাহায্য করুক, আর যারা আইতা নাই অসুবিধা নাই, এরা মাথুক কম। তো যাই হোক, তো দেখা যায় ও টাইন কইলে আমরা ওয়াজর যেদিন মিটিং করছি, এদিন মসজিদ বইয়া বারিন্দাত মিটিং করছি। মিটিংও আমরা ফায়সালা লইছি ও কথা যে ওয়াজ আমরা করাইতাম, সারা একমত হইছি। আপনারা মত দিনতে ওয়াজ হইতো যে হয়, এটা নিয়ম, শরীয়তের নিয়ম হইয়া থাকলো শাওয়ির হুম ফিল আমর, কোনটা করতে পরামর্শ অনুযায়ী করতা। তো যাই হোক, আমরা ও দিন প্রত্যেকের কাছ থেকে প্রতিশ্রুতি লইছি যে আমরা ওয়াজ টাঙ্গাইয়া বাড়িতে ঘুমাইতাম না, মাত খেয়াল করতেন, আমরা বাড়িতে ঘুমাইতাম না। কমপক্ষে মহল্লার বাইরের মাত নাই, আমরা মহল্লার ভিতরে যারা আছি সারা একাগ্রতায় আইয়া আউয়াল থেকে আখের সময়টা ওয়াজ শোনার উদ্দেশ্যে একেবারে মহফিল ভরপুর করি বইতাম। যদি আমরা না বই তাহলে আমরা ই ওয়াজ করানির তাকিয়া না করানি বালা। সারা এক বাক্যে স্বীকৃতি দিছ ইনশাআল্লাহুল আজিজ। আমরা নিজস্ব ব্যক্তিগত বিশেষ কোনো প্রয়োজন ভিন্ন আমরা অ্যাবসেন্ট থাকতাম নাই। ও হিসাবে আমরা ময়নার ভারণ মানুষ ফজর পর্যন্ত থাকবা আশা করছি। আচ্ছা হোসেন তারার ই যে মশরা যেটা, এটা কেমন বালা? হ্যাঁ, এর উপরে বালা আর কোনটা আসেনি? ও তো তার নাম ইসলাম নানি, ও তার নাম ইসলাম নানি। এক বেটি যদি আপনার এক এলাকাত বিয়া হয় আর এই বেটিগুর কারণে পরিবার ভাঙ্গি যায়, ই এলাকার থেকে আর এক বেটি বিয়া দিয়ে নিতে মানে ডরাই হইন। এরে খেয়াল করো, খবর লো বালা করি হো একগু অমুকে আনিয়া এই বাড়ি নেস্তে নাবুদ হয়ে গেছে, হগুর কোনটা নিওলা নানি মা। তো এর কারণে আপনারা ওটা মাতটা খেয়াল করবা। কিতা কই আলহামদুলিল্লাহ সাব। হ্যাঁ, আমি চাহ খাইতাম নাই, আমার ও বাবাজি একগু খাইতা আর আমার ও বাবাজি একগু খাইতা। আমি চাহ পানিটা তোলা কিছু কম খাই আর তোলা দূর দূর। আমার মাত কোনো খড়া হয়েছে নি আপনার কাছে? আল্লাহ নবী মাত না আল্লাহ নবী নিষেধ করছেন কোনো মানুষের আপনি কোনো ব্যবহার দিয়ে কষ্ট দিতা না। এগো আপনার ইমানের একটা আলামত। এর লাগে আপনারা কোনো কষ্ট দিয়ান না, আমি সুপরামর্শ দিই। আর আপনারা আমার তো আঞ্চল উত্তর তার লাগি নেন না, আমি আইছি আপনারা আঞ্চল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়ো না। ওয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর উম্মতেরা,
আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি না এরা শিকার মতো আসলাম। একজন মুমূর্ষু ব্যক্তির সামনে আপনি কি করতে হইব? একজন মুমূর্ষু ব্যক্তির সামনে আপনি বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবা, অন্য আর কিচ্ছু বার্তা নাই। মুমূর্ষু ব্যক্তির সামনে গিয়া তলকিনে শাহাদাত আপনি শুনাইতে পারবা, অর্ডার করতে পারতা নাই। ওটা হইল কি শরীয়তের নিয়ম। একজন মানুষ যদি ঈমান লইয়া মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বান্দা বনি যাইব। আল্লাহর হাবিবের উম্মত তখন আমি খোয়াত আসলাম কথা, একজন মানুষ যখন মরি যাইতা মরণাপন্ন অবস্থাতে মানুষ বড় অসুবিধার থাকেন। আল্লাহর হাবিবে ফরমাইন এই সময়টা মানুষের বড় তাইস থাকে, যে তাইসটা আপনার পৃথিবীর কোনো জীবিত মানুষের কোনোদিন হয় না। অর্থাৎ পিপাসিত মানুষের বেশি বেশি জলের প্রয়োজন হয়। মানুষের আপনার জলের প্রয়োজন হইলে জল দেওয়া মাত্র আবার চায় আরো তুলা জল পান করতে হলা না নিমাত। এর লাগি নবীজিয়ে ফরমাইন এই সময় খান একজন মুমূর্ষু ব্যক্তির মুখে বারবার জল প্রয়োগ করা হয়। কিলা জল প্রয়োগ করতে বিলে জলটা নিয়ম অনুযায়ী প্রয়োগ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমি আপনারা সামনে এরপরে মাত অন্তা কি আপনার রেফারেন্স অনুযায়ী হাদিস বর্ণনা করলাম। আল্লাহর হাবিবে ফরমাইন মুসলমানের উপরে মুসলমানের পাঁচটা হক, একটা কি একটা হক ইয়া তাগলগি ওয়া ইয়াদাতিল মরিজ, অর্থাৎ বেমার যদি কোনো মানুষ হয় তাহলে তার বেমার দেখাত যাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের একজন দুশ্মন একজন মহিলা, যে মহিলায় রাস্তার মধ্যে বড়ইয়ের কাটা দিতা, এই মহিলায় প্রত্যেক দিন বড়ইয়ের কাটা দিয়া নবীজিরে বাধা দিতা। আল্লাহর হাবিবে একদিন রাস্তার মধ্যে কাটা না পাইয়া সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করলা, ও আমার সাহাবী হল, এই রাস্তার মধ্যে প্রত্যেক দিন বাধা দেওয়ার লাগি বড়ইয়ের কাটা থাকতো, আজকে এই বড়ইয়ের কাটা নাই এখানে। বলে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা বড় বেমার, এই মহিলা বড় বর্তমানে অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মহিলার ঘরের মধ্যে বেমার দেখার উদ্দেশ্যে গিয়ে হাজিরি দেন। এই মহিলার এখন মা গো, আমি তোমার ঘরের মধ্যে উপস্থিত হইলাম গো মা, তুমি বেমার জানিয়া। মা আল্লাহর হাবিবে ফরমাইন, ও মা, আমার তোমার কাছে কি করণীয় আছে তুমি আমারে খাও। আল্লাহর হাবিবের এই মহিলায় ফরমাইন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমারে বাধা দেওয়ার লাগে আমি প্রত্যেক দিন রাস্তার মধ্যে খাটা কুবিয়া রাখি বড়ইর, তোমার লাগি প্রয়োজন আসলো আমি যখন মারা যাইতাম বেমার হইছি, এখন তুমি আমারে তিরস্কার করা, ঘৃণা করা, তুমি আমার দ্বারস্থ না হওয়া, বাবা তুমি খেনে আমার দ্বারখান হইলাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ওগো মা, আমি যে ধর্মের উপরে আমি আছি, যে ধর্মের প্রচার করতেছি, এই ধর্মের কানুন হইয়া থাকলো একজন মানুষ বিপদ পড়লে তারে সাহায্য করা, এই ধর্মের নীতি হইয়া থাকলো, কি হক হইয়া থাকলো কোনো মানুষ বেমার পড়লে তারে দেখাত যাওয়া। মাগো যদি তোমারে আমি কোনো সাহায্য করিয়া আমি তোমারে যদি সুস্থ করার যদি পারা যায়, তাহলে মাগো তুমি আমার কাছে কুলিয়া বর্ণনা করো। আল্লাহর হাবিবর প্রতি বেটির দরদাই গেল, কইলা বাবারে, আমি যা ভুল জিন্দগির মাঝে করছি তা ভুল বুঝবাইলাম, আমি নিজে আমার স্বইচ্ছায় করছি। বাবা তুমি তোমার হাত খান আমার দিকে বাড়াও, আর আমি তোমার হাতে ধরিয়া পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে বুঝা গেল আল্লাহ নবীর আদর্শ আসলো। নবীজিয়ে মজহব তলব করছেন না, নবীজিয়ে ধর্ম চিন্তা করছেন না, নবীজিয়ে যে কোনো মজহব রোকুয়া, যে কোনো ধর্ম রোকুয়া, নিজের দুস্ত নাই নিজের দুশ্মন। আল্লাহর হাবিবে কিতা করছেন, নিজে বেমার দেখছেন, এর লাগি শরীয়তর মাসলা হইয়া থাকলো কি, তোমার পার্শ্ববর্তী যদি একটা বাড়ির একজন মানুষ হিন্দু হইন, কিংবা তো খ্রিস্টান হইন, কিংবা তো জৈন হইন, কিংবা তো বুদ্ধ হইন, তাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন, তাহলে তানে গিয়া তুমি সুবিধা করিয়া সাহায্য করা। ইনো তোমার ইমান যাইতো নাই, ইনো তোমার ইমান যেটা এটা তাজা হইব। একজন এহুদি ব্যক্তি আপনার বাড়ির দ্বারো, তার আপনার
বের ভাঙ্গি গেছে গিয়া আপনার লাগি প্রয়োজন হইয়া থাকলো বেটা এফসেন্ট আপনি তার বেডটারে করিয়া রাখতা ওটা হইল ইমানের আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি অতক্ষণ পর্যন্ত একজন মানুষ আপনার প্রকৃত মুমিন বনতে পারতো নাই যে নিজের লাগি যেটা খারাপ মনে করে অন্যর লাগি সে খারাপ মনে করে না সে প্রকৃত মুমিন বনতে পারতো নাই অর্থাৎ আপনার লাগি আপনার আলিউরাত ছাগল আমাইছে খাদাইয়া দেওয়া আপনার লাগি বেখতর আর আরক বেটার আলিউরাত ছাগল আমাইছে দেখিয়া আপনি খুশি হইয়া দাঁড়ে দি যারায় গিয়ে আপনি মনে করো আপনার পাল্লার মাঝে আপনার ইমানটা উঠি গেছে গিয়া ও সময় কেন আপনার ইমান যেটা ওজন চলের মাঠটা বুঝা যান নিসা বকল নিয়ম হইয়া থাকলো তুমি জেলা আপনার কাপড় আটাইয়া চাগি খাদাইবাই ওলা তার চাগি খাদাইয়া তুমি যাইতাই নতুবা একজন দি খাদাই লুয়াইতাই ওটা হইল ইমানের দায়িত্ব ইমানদার যদি প্রকৃত হয় তাহলে একজন বেমারি মানুষের বেমার দেখা যাওয়া রাসূলুল্লাহ ফরমায় মুসলমানের উপরে মুসলমানের হক আল্লাহর নবীর উম্মতেরা মুসলমান বেমার হলে মুসলমানে দেখা যেত এটা হইয়া থাকলো কি তার হক আর মুসলমান ভিন্ন অন্য কোনো ব্যক্তির বেমার দেখা যাওয়া হইল এটা হইয়া থাকলো কি ইসলামের আদর্শ মাসলা বুঝবাইছো নি ইগো হইল হক আর হিগো হইয়া থাকলো নবীজির সুন্নত তে আমি কথা আসলাম কথা একজন মানুষ যদি ওযু করিয়া মসজিদের মধ্যে আয় আর নামাজ পড়িয়া বার যায় আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের প্রত্যেক পড়ায় পড়ায় আল্লাহ দুইটা করিয়া নেকি দিবা আমার বুজুর্গ হল কথাটা লক্ষ্য করিও ওযু অবস্থাতে মরলে শাহাদাতের দরজা আল্লাহ দান করেন নবীজির উম্মতেরা রাস্তার মধ্যে যদি একটা ফাইজুন পাও রাস্তার মধ্যে যদি খাটা পাও তাহলে ওগুতা সওয়াবের নিয়তে আপনারা হরাইবা কিতা করবা সওয়াবের নিয়তে হরাইবা সওয়াবের নিয়তে যদি হরাইলাও তাহলে নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইছো আল্লাহ তোমার এই খাটা হরানির কারণে ততক্ষণ সওয়াব দিবা আমার মালিকে চাই গোলাম তুমি যে কাজটা করো আমার লাগি করো রে যদি তুমি আমার লাগি করো আমি আল্লাহ তোমার সওয়াব দিতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগান মেহেরবানি করিয়া আমরা ইমানের উপরে সাবিত দেখিয়া ইমান লইয়া মরার আল্লাহ তৌফিক দিতা যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা একজন মানুষ যখন মারা যাইব মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তানে দৌত করতা দৌত করিয়া কিতা করতা তানে পরিষ্কার পরিচ্ছন্ন করতা করার পরে আপনার এর পার্শ্বে বসিয়া আপনি তেলাওয়াত করতে পারবা জায়েজ আছে আল্লাহর নবীর উম্মত হল এন দারো বইয়া কোরআন শরীফ খুলিয়া পড়িতে পারবা তবে লক্ষ্য করবা কোরআন শরীফ আপনার ইলা জায়গাত রাখবা না যে জায়গার মধ্যে মুর্দারে শুয়াইয়া রাখছেন ও আপনার চকি কাঠর মাঝে ও আপনার খাটিয়ার মাঝে চকির মাঝে পালঙ্গর মাঝে আপনি কোরআন শরীফ তৈবা না কোরআন শরীফটা যে জায়গার মধ্যে তৈবা এই জায়গাটা আপনার এই মুর্দারটা কি একটু উঁচা হইতে হইব এখানে বলে ওয়া ইন তুআজ্জিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে অর্থাৎ পরিচয়ের যত ব্যবস্থা আছে এগুলারে তাজিম করা হইয়া থাকলো অন্তরের ফরেজগারি কোরআন শরীফ আল্লাহর পরিচয় নিনা পরিচয় নাই আল্লাহ আসেন বলিয়া কোরআন শরীফ পরিচয় কাবা শরীফ পরিচয় সোফা মারওয়া পরিচয় আউলিয়া কেরাম হইলা পরিচয় উলামায়ে হক্কানি যারা এরা হইল আল্লাহর নিদর্শন এর লাগি নবীর উম্মত হল আপনার আল্লাহর নিদর্শন যেগুলা আছে এইগুলারে তাজিম করা হইল অন্তরের ফরেজগারি যাই হোক আমার ভাইয়েরা আমার বন্ধুরা মেহেরবানি করিয়া আমার কথাটা হইল ও কথা যে আল্লাহর নবীর উম্মতেরা আমরা কোরআন শরীফ শিক্ষা করতাম আর আমরা কোরআন শরীফ শিক্ষা দিতাম আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত সবচেয়ে বেহতর হইল ও মানুষ যে মানুষে কোরআন শরীফ শিক্ষা করিয়া অন্যরে শিক্ষা দে আজকে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারত বাংলা নাই গোটা বিশ্বর জমিনের মধ্যে দারুল কিরাতর যে নিয়ম যেটা কানুন যেটা করিয়া গেছেন এটা দেখা গেল আল্লাহর অলিটা কি আপনার এটা একটা কেরামতি এবং রাসূলুল্লাহর একটা সুন্নতর একটা প্রকাশ পাইছে নিনা না আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত সাহাবায়ে কেরামগুলোর মাধ্যমে আপনার কোরআন শরীফ শিক্ষা করা হইতো কোরআন শরীফ শিক্ষা দেওয়া হইতো আল্লাহর হাবিবর একজন সাহাবী যে সাহাবীর নাম হইল কি হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খব্বাব নামক সাহাবী হযরতে ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন এবং বউনা দুইজনে কোরআন শরীফ শিক্ষা দিতেছেন। এরার জন্য নির্ধারিত একজন কারি সাহেব, একজন শিক্ষক হিসাবে তিনি নিয়োজিত ছিলেন। এই সময় ইসলামের প্রারম্ভ ছিল, ইসলামের আপনার একেবারে ইবতেদায় ইসলাম ছিল। এই সময় ইসলামের জনসংখ্যা মাত্র 39 জন। হাদিস শরীফে বর্ণিত আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনি পরবর্তীকার আলমে দুইজন মানুষ থাকি একজন রে আপনি মুসলমান বানাইলাও। আল্লাহর হাবিবে দোয়া খাল লাগি করলা বিলে উমর কিংবা তো আবু জেহেল এই দুইজন থাকি একজন রে আপনি মুসলমান বানাইলাও। আল্লাহর নবীর জবানাত ইসলামের প্রারম্ভে নবীরে যদি সবচেয়ে বেশি কষ্ট দে তাহলে আপনার জাইন দিছই নেই নই লাগি হযরতে উমরে ফারুক, আর 2 নম্বর কে আবু জেহেল, এর বাদে বাকি এরা। আল্লাহর নবী হযরতে উমরে ফারুকের কষ্ট আর আবু জেহেলের কষ্টরে সহ্য না করতে পারিয়া আল্লাহর দরবারে দোয়া করছেন। মাঠটা বুঝা গেছে নি। এখান থেকে উপসংহার হইল, আপনি যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, আপনার লাগে কোনো একটা দুশ্মন মুসল্লত হয়ে গেছে, মাত খেয়াল করবা, আপনারে আগ বাড়তে দেন না, আপনার ব্যবসা বাণিজ্য আগুয়াইতে দেন না, আপনার গাড়ি চালাইতে দেন না, আপনার যে পর্যন্ত আপনার বর্তমানে সমস্যার সম্মুখীন হয়ে গেছেন, এই সময় আপনার লাগে করণীয় কি? আল্লাহর নবী শিক্ষা দিয়া দিছেন যে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। নবীজে যদি আল্লাহরে হইতে আল্লাহ আবু জেহেল মুসলমান ওইতো না নিতেও তো পারতা, আল্লাহ কি কইছেন আল্লাহ আবু জেহেল উমর কিংবা তো আবু জেহেল রে আপনি যে কোনো একজন মুসলমান বানাইলাও। তে তো বুঝা গেল দোয়া করছেন না নবীজি দোয়া করছেন। এর লাগি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তুমি দেন কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে, অর্থাৎ সহ্য করো আর তুমি আল্লাহর নামাজ আদায় করো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহর নবী এটা করিয়া দেখাইয়া দিছেন। অন দেখাইলা না নি আল্লাহর হাবিবে কিলা দেখাইলা বলে আল্লাহর হাবিবে দোয়া করছেন, আয় আল্লাহ আপনি মাবুদ পরবর্তীকারে আলমে ওমর কিংবা তো আবু জেহেল এই দুইজন থেকে একজন ইসলামের দায়রার ভিতরে হারাইলাও। আল্লাহ হযরতে ওমরের শান দোয়ারে কবুল হল্লা। আল্লাহর হাবিবে নামাজ জড়িয়াও আপনার এই অভ্যাস দেখাইয়া দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত যে রাত্রি আমরা তাকে বিদায় হইছে, এই রাত হইল মেরাজের রাত, অর্থাৎ রজব চন্দ্র মাসের 26 দিন গত রাত আল্লাহর প্রিয় নবী মেরাজ শরীফ গেলা। মেরাজ শরীফ রাসূলুল্লাহ গেলা। মেরাজ কতখান থেকে কতখান বলে আল্লাহর নবীরে আল্লাহ কোরআন শরীফ ফরমায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বন্দারে, আমার বন্ধুরে, আমার নবীরে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলাম। মসজিদুল আকসার ডিস্টেন্স আসলো গিয়া বেশি জায়গা নাই, 3.5 মাসের পথ। আজ থেকে 1500 বছর আগে 3.5 মাসের রাস্তা অতিক্রম করতে হইলে কতখান সময় লাগতো আপনারা বুধবাইত্রানি মা তখন। আর আল্লাহ এখন এক রাত্রির ভিতরে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলাম। এখান মুমিনে বিশ্বাস যদি করে না তে লগে লগে আপনার মুশরিক হয়ে যাইব, কাফির হয়ে যাইব। এর লাগে এখানে বিশ্বাস করা আপনার প্রত্যেক মুমিনের লাগি আপনার একেবারে স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এখান খার কৌল আল্লাহর কৌল, এখান আল্লাহর কৌল। তে যাই হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল আকসা থেকে খানো গেলা, আরো বহুত জায়গা গেলা, আমি লম্বা করিয়ান না, খানো গেলা আল্লাহর আরো পর্যন্ত গেলা, ঘুরিয়া আইলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সোয়ারর আপনার খাদ হইয়া গেলা, এই সোয়ার আসলো বুরাক। এই বুরাকটা যখন আপনার নবীরে লইয়া গেল, শেখ সাদিয়া ফরমাইন, সওয়ারে জাহাগীর একেরা বুরাক কে বগুজষ্ট আজ কসরে নীলে রাওয়া। এই সোয়ারটা এত তেজ রফতার ছিল যে বুরাক আপনার এক নজরে যতটুকু জায়গা দেখতে পারত একটা কদমে অতিবাহিত হইত। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়া 7 আসমানের উপর পর্যন্ত বুরাক গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আইলা। আসার পরে দেখা যায়, আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আল্লাহ নবীর উম্মতেরা এখন দেখা যায় এই জমিনের মধ্যে নবী আইলা, আসার পরে মেরাজের বর্ণনা নবী তুলিয়া ধরার পরে সারা মানব জাতির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে নবী এমন একটা বর্ণনা করয় যে বর্ণনাটা আমাদের মধ্যে গ্রহণযোগ্যতার মান রাখা বড় দায় পড়ছে। ইটা কিতা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল আকসা থেকে মসজিদুল হরম হইয়া আল্লাহর আরশ পর্যন্ত সয়র করছেন। সুবহানাল্লাহ। সামর মধ্যে কয়েকজন ব্যবসায়ী হল ব্যবসাত গেছলা, এরা রাস্তার মধ্যে আপনার ডেরা পাত্তাইয়া রাত্রে অতিবাহিত করছেন, এরা আপনার সাক্ষী দিলা সম্ভবত নবী যে সোয়ারের উপরে গেছলা এটা আমরা দাঁড় দিয়া যখন আপনার অতিক্রম করছে এমন ভাবে উড়ার মতো একটা লাফ মারছে, আমরার গুড়া এবং উট যেগুলা বান্দা আসলা ইটায় বয় ভাইয়া ছুটি গেছেন। সুবহানাল্লাহ। এরা কইলা এটা তুমি তাই আল্লাহ নবীর ব্যাপারে তুমি তাই এটা সাক্ষী দেরা, এটা মিশা সাক্ষী না, কোনো অবস্থাতে মানা যাইতো নাই। আমরা এক কাম করি, তার সবচেয়ে প্রিয়তম যে বন্ধু যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক, এন্দারস্ত ইয়ারেন কাছে গিয়ে জিকাই যে বিষয়টা ওলা নবীর থেকে বাইরে হইছে, তোমার মতামতটা কিটা? অর্থাৎ কোন জিনিস করতে হইলে একবার তো হইলে দল করা লাগে, ও তারা দেখলা ই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানবই লাগি হযরতে আবু বকর সিদ্দিক। এই সময় শুধু আবু বকর তার নাম আসলো, আর তারা গিয়া কইলা আপনি হইন চাইন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওলা একটা মাত আপনার চাও রইছে, আর যেটা আপনার গ্রহণযোগ্য আমরা করতে বড় অসুবিধা ওর, আমরা এটারে মানতে বড় ওরাজি হইয়ার, তোমার মতামতটা কিটা? হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে বাইরা বলো তো দেখি এই কথাটা তোমরা যেটা আমার কাছে ব্যক্ত করছো এটা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে প্রকাশিত হইছে? বলে হ্যাঁ, এজ ইট ইজ, আমরা যেভাবে বর্ণনা করি তেমনি ভাবে আমরা মুহাম্মদের মুখ থেকে শুনছি। হযরতে আবু বকর সিদ্দিককে ফরমায়, তাহলে আমি নবীর কথারে কোনো সময় অবমাননা করতে পারি না। নিশ্চয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মেরাজটা চির সত্য। জোরে বলো সুবহানাল্লাহ। তাই দেখিয়ানি না অনুমান করিয়া বলে না, ইয়াকিনান আল্লাহ নবী যা কইছেন তা চির সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল বেজিয়া দেন, হে জিবরিল যাও অতি তাড়াতাড়ি আমার বন্ধুরে জানাইয়া দেও আইস্তা কি যেন আমার বন্ধু আবু বকর দে। আর আবু বকর বলে না ডাকইন আমার বন্ধু যেন আবু বকর দে আইস্তা কি সিদ্দিক শব্দটা লগে উপাধি দিয়া দেন। বলো সুবহানাল্লাহ। যাও, এর আবু বকর সিদ্দিক থেকে চলিয়া গেল, আল্লাহর নবীর খেদমতে যায়। আল্লাহর নবীকে বলে, হে নবী, আজকে আপনি যে বর্ণনা করো এই বর্ণনা বিলকুল মিথ্যা, আমরা কোনো অবস্থাতে এই বর্ণনার প্রতি আমাদের মনকে স্থির করতে পারতেছি না। সুতরাং নবী, যদি তুমি সত্য হও তাহলে আমাদের সম্মুখে একটা প্রমাণ তুমি দিয়া দাও। প্রমাণটা হলো আমরা আসমানের খবর জানি না, আমরা আরশের খবর জানি না, লা মাকান লা জামান আমরা চিনি না, আর সে মুআল্লার বিষয়বস্তু আমাদের জানা নাই। তবে নবী গো, মসজিদুল আকসার কিছু জ্ঞান আমরা আছে। মসজিদুল আকসার দরজা কতটা, মসজিদুল আকসার সিঁড়ি কতটা, মসজিদুল আকসার দরজাগুলা সিঁড়িগুলা তুমি বর্ণনা আমরার সামনে করো। মাদারপুর জামে মসজিদের ভিতরে যদি আমি এসার নমাজও পড়ি আর আপনারা খাই যদি জিকায় যে আপনার মসজিদ ফ্যান কটা, আপনি কইতে পারবেন আমি পারমুনি, মাতিবা তোলা পারমুনি? জি না, কোনো অবস্থায় পারতাম না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরদ্দুদ পড়ে গেছেন, চিন্তা ফিকির পড়ে গেছেন। মানুষ কোন কঠিন প্রশ্নের সম্মুখীন হইলে মানুষ চিন্তাশীল হয়। আল্লাহর নবীর লগে লগে মনের মধ্যে ইলকা হইল, আল্লাহর তরফ থেকে একটা রায় নবীর ভিতরে আইল। বলে, ও
জয়ফুল ইমান মুসলমানেরা, ও মুনাফিকের দল, ও আমার মুখালিফ গোষ্ঠী গোত্ররা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমাদেরকে উত্তর দিব, তবে মেহেরবানি করিয়া আমারে 2 রাকাত নামাজের সুযোগ দাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করতে গিয়া আল্লাহর নবী সিজদার মধ্যে থাকা অবস্থাতে আল্লাহ জানাইয়া দেন, ও জিবরিল, অতি তাড়াতাড়ি মসজিদুল আকসার পিকচারটা নিয়া তুমি আমার নবীর সামনে হাজির করিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে মসজিদুল আকসার পিকচার হাজির করা হয়, আর আল্লাহ জানাইয়া দেন, হে নবী, তুমি এক কাজ করো, যারা তোমার কাছে প্রশ্ন করে মসজিদুল আকসা সম্পর্কে, তুমি দেখি মসজিদুল আকসার বিবরণ গুলা তাদের কাছে বর্ণনা করো। সুবহানাল্লাহ। ওখান থেকে আমার উপসংহার হইল, নবী যদি কইতা আল্লাহ আমারে দেখাইয়া দেও, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে দেখাইয়া দিতে পারতা। তদুপরিও নবী 2 রাকাত নামাজ আদায় করলা। এই 2 রাকাত নামাজ আদায় করার কারণ কি? বলে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করিয়া আমরা রে ও শিক্ষাটা দিতরা, আমরা কোন সমস্যার সম্মুখীন হইলে আমরা ওলা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইতাম। এই যে আমল যেটা, এটা নবীজির আসলো নি না? আসলো না? পাতিবাতুলা আসলো নি না? আসলো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমল করিয়া দেখাইছেন। আল্লাহর নবীর দেখা দেখি সাহাবায়ে কেরামের ওই আমল আসলো। হাদিসে বর্ণিত, আল্লাহর নবীর কাছে আইয়া একজন সাহাবীর ব্যাপারে প্রস্তাব রাখেন 10 জন মানুষে। এই 10 জন মানুষ আইয়া আল্লাহর নবীর এখন, ইয়া রাসূলুল্লাহ, আমরার এলাকার মধ্যে কোরআন শরীফ শিক্ষা হইতো, আমরার এলাকার মধ্যে কোরআন শরীফ পাঠ করা হইতো। কোরআন শরীফ পাঠ দান দেওয়ার জুকা, অর্থাৎ উপযুক্ত একজন শিক্ষক, উপযুক্ত একজন কারি সাবরে মেহরবানি করিয়া আপনি আমরারে লাইন করি দেখুয়া। আমরা হই নানি কোনো, যেমন টেলিটিগ্রোর সাবরে হই নানি, সাব আপনি আমরা মসজিদের একজন ইমাম সাহেব ব্যবস্থা করি দেখুয়া, হই নানি আপনারা? আমরারে হইলা কোনো সময় মানুষে কই। এটা আপনার নয়া নাই। আল্লাহর হাবিবরে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহরবানি করিয়া আমরারে একজন কারি সাহেব দেখুয়া যান, কোরআন শরীফ আমরার এলাকার শিক্ষা দিতা। আর তারা একজন একটা নাম প্রস্তাব করলা, লোকে নামটা কি? বলে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনি দেখুয়া। আসিমিন কে? বলে আল্লাহর নবীর প্রিয়তম একজন সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যান ইন রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের মধ্যে তাকিয়া বড় দরজার একজন কারি সাহেব। কয়েক গুণ মানুষরে আল্লাহর নবীর উম্মতেরা মাটি আপনার বক্ষণ করে না, এর থেকে এক গুণ মানুষ হইয়া থাকলো খারা, বলে যারা প্রকৃত হলি আল্লাহ এরারে মাটিয়ে খায় না। এর থেকে এক গুণ মানুষ হইয়া থাকলো গিয়া খারা, বলে যারা আপনার সত্যি হাফিজে কোরআন, কোরআন শরীফের হেফাজত করিয়া জমিন থেকে বিদায় হইছেন, তারারে মাটিয়ে খায় না। হক্কানি ওলামায়ে কেরামরে মাটিয়ে খায় না, হক্কানি কারি সাহেবরে মাটিয়ে খায় না। অনেক মাতাইছে না হইয়া বাড়িয়ান না। আমরা রতনপুর এক সাহাব আসলা জমিন থেকে বিদায় হইছেন, আল্লাহর অলি ওই লাগি হযরত তসদ্দুর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর অলি জমিন থেকে বিদায় হইছেন। বিদায় হওয়ার কিছুদিন পরে দেখা যায় টেলিটিগ্রোর সাহেব রহমতুল্লাহি টেলিটিগ্রোর সাহেব আপনার জিয়ারত গেছেন। টেলিটিগ্রোর সাহেবে জিয়ারত করিয়া দেখা যায় টেলিটিগ্রোর সাহেবে জিয়ারত শেষে উঠিয়া কইলা, আমার সাহেবর মাঝখানোর একটা বাঁধ রইছে। সুবহানাল্লাহ। আল্লাহর অলি অখলের মধ্যে এই পর্যন্ত দূরদর্শী আছে কি না? আল্লাহর অলি অখলে আপনার গোপন চক্ষু দ্বারা মাটির নিচর একজন মৃত ব্যক্তির কাফনের বাঁধ রইছে, তাও আপনার দেখতে পায়। কিছু মানুষ এই ব্যাপারে সমালোচনা করলা, অবহেলা করলা। বেশি নাই 2 বছর পরে কাটাকাল নদীর তীর হইয়া আপনার রোজা আসলো, নদী বাঙ্গিয়া নিল গিয়া। এরপরে দেখা যায় মাটি বাঙ্গিয়া যখন গেল, যাওয়ার পরে দেখা যায় আখতা তসদ্দুর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির গোটা লাশ বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসাও সত্যিকারে পাওয়া যায় যে আল্লাহর বান্দার কাফনের মাজর মানজে গু রইছে। সুবহানাল্লাহ। তেমন তাকি 2টা জিনিস আমরা পাইলাম কিতা? একটা হইল প্রকৃত হলি হইলে এরার
যে দূরদর্শিতা আল্লাহর তরফ থেকে আল্লাহ দান করেন। 2 নম্বর এরা খিতা থাকে বিলে 2 নম্বর হইল প্রকৃত অলিরে মাটিয়ে খায় না। আজ থেকে কয়েকদিন আগর একটা ঘটনা, বাগাবাজার আপনার বিদ্যারতনপুর একটা কবরস্থানের মধ্যে একজন মহিলারে মাটি দেওয়ার লাগে একটা কবর খননকারী কবর খনন করতে গিয়া দেখা যায় তরুতাজা একটা লাশ পাওয়া গেল। অবশেষে তারা চিন্তাশীল হইয়া চতুর্দিকে আপনার খবরটা আপনার বিরাজ করল। এরপরে মসজিদের ইমাম সাহেবরে জিজ্ঞাসা করা হইল। ইমাম সাহেবে কইলা মেহরবানি করিয়া আবার এই কবরের মধ্যে মাটি দান করো, আর এই কবরটারে বর্তমানে সংরক্ষিত করিয়া রাখা হয়েছে। আপনারা লক্ষ্য করুন, আপনার মতো মানুষ আমার মতো মানুষ মানলে 1 সপ্তাহ পরে কিন্তু বাই জমিনে খাইয়া আপনার মিসমার করব। শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়, চুহাঙ্গের ফুতন কোন জানে পাক চেবর তকতে মরদন চেবর রয়ে খাক। বাইরে যে সময় যাই বাড়িরা দাইব সময় হইব, এই সময় পালঙ্গ থাকলে তুমি মরবাই, আর মাটি থাকলেও তুমি মরবাই। বসে না মুরে বজেরে বজমি দফন কর দান কজ হস্তি অসে বরুয়ে জমি বর নিশানামান। বহুত নাম ওয়ালা হল জমিন থেকে জমিনে বক্ষণ করছে, যারা হাড্ডি গুড্ডির নাম নিশান এখনো নাই। বুঝা যাননি? হাজির নেকেরাম যাও আল্লাহ নবীর উম্মতেরা, আল্লাহ নবীর যে অভ্যাস ছিল সাহাবায়ে কেরামের এই অভ্যাস আসলো। এর লাগি নবী দিয়ে ফরমাইন, আমার সাহাবী যারা আকাশের নক্ষত্রের মোতাবেক, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইন আসহাবিকান নুজুম, আমার সাহাবী একজন একজন আকাশের তারার মোতাবেক, বিআইহিম এর মধ্যে থাকি ইকতাদাইতুম, যদি খেউরে আপনি ইকতাদা দেন অনুসরণ করেন অনুকরণ করেন, ইহতাদাইতুম আপনি হেদায়েত ইয়াফতা হইয়া যাইবা। আল্লাহর নবীর সাহাবীর নাম ছিল হযরতে আসিম। হযরতে আসিম হইলা এক জিহাদের মধ্যে অংশগ্রহণকারী, আর এই জিহাদের মধ্যে অংশগ্রহণ করার পরে আবি কাবসা নামে একজন ব্যক্তি, এই ব্যক্তি হযরতে আসিমর কাতল হইছে। মাত বুঝা যাননি সাহাবগণ? আবি কাবসার এক মেয়ের নাম হইয়া থাকলো সালাফা। এই সালাফায় তাইর বাপ মারা গেছে, যে এই সময় খবর পায় লগে লগে আপনার কসম খায়, একটা ওয়াদা করে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে কেউ যদি আমার আসিমর লাশ আনিয়া আসিমরে আনিয়া আমার হাত লাগাইয়া দিতে পারে, তাহলে আসিমর মাথার কুলি যেটা আছে ও কুলির মধ্যে আমি শরাব পান করব। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচাজানের নাম হইল হযরতে হামজা। হযরতে হামজা নামক চাচাজান যায়, এই হামজা নামক চাচাজান জমিনের মধ্যে আপনার শাহাদত বরণ করেন। হযরতে হামজারে যান শহীদ করেন, এর নাম হইল কি অহসি। হযরতে অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত, কিতাবে ঘোষিত যে অহসি একটা পাথরের আওড়ে বই রইছেন। অহসি পাথরের আওড়ে খেনে বইলা বিলে হিন্দা নামক একজন মহিলা, যে মহিলার বাবা কিংবা তো স্বামী হযরতে হামজার হাতর মধ্যে উহুদের জিহাদ আপনার বদরের জিহাদের মাঝে আপনার কাতল হইছে, সে আপনার কসম খাইয়া বইল, কেউ যদি হামজার লাশ আনিয়া আমার হাতর মধ্যে দিতে পারে, তাহলে বহুত বড় পুরস্কারের বাগি বানাইয়া আমি তারে পুরস্কৃত করব। আর হামজার খলিঞ্জা আমি দাঁত ফালাইয়াছি বাইম। নাউযুবিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করার লাগিয়া হযরতে অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করিয়া বই রইলা। কিতাবে বর্ণিত হযরতে অহসি গিয়া একটা পাথরের আওড়ে একটা নেজা অর্থাৎ বলম লইয়া বই রইছেন, আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাস্তা দিয়া আপনার অতিক্রম করার সময় হামজার উপরে আঘাত করা হয়। হামজা জমিনের মধ্যে স্পট ডেড হও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটা মুসিবতর খবর, আসলে তাই মরছই না। আল্লাহ এখন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তুমি তাই কইও না যারা আমার রাস্তার মধ্যে মারা গেছে, বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা। তুমি তাই এরারে মরা কইও না যারা আমার রাস্তা
অবস্থার মধ্যে মারা গেছে। বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, আল্লাহ এখন বরঞ্চ তুমি তাই জানো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার ওয়াস্তে আমারে পাওয়ার লাগে, আমার ধর্মর লাগিয়া, আমার প্রভাবে জমিন বিস্তার করার লাগিয়া যারা কাতল হইছে, যারা মারা গেছে, এরারে তুমি দেন মরা হইও না। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আমি আল্লাহর তরফ থেকে এরারে রিজিক দেওয়া হয়। কও সুবহানাল্লাহ। এ হযরতে হামজা মরছেন নি? না, শহীদ হইছেন। মাতিবা তোরা শহীদ হইছেন। কিতা হইছেন? শহীদ হইছেন। শহীদর দুইটা অর্থ। যাই হোক, আল্লাহ নবীর উম্মতেরা, হযরতে হামজা শহীদ হওয়ার পরে দেখা যায় হযরতে অসির মাধ্যমে, আরো সাহায্যকারীর মাধ্যমে হিন্দা মহিলার আত লাগাইয়া দেওয়া হয়েছে। হাদিসে বর্ণিত, সর্বপ্রথম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে লোমহর্ষক ঘটনা এই মহিলায় করছে, সর্বপ্রথম হযরতে হামজার গুপ্তাঙ্গটারে চাক্ষু দিয়া কাটি লাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বরের আয়াত দেখা যায় হযরতে হামজার জিহ্বা কাটা হয়। 3 নম্বরে হযরতে হামজার সিনা মুবারক থেকে ফলিঞ্জা বাহির করা হয়। আর এই হিন্দা একটা করছুন, আপনার মুখের মধ্যে ফলিঞ্জাটারে সিবাইছ। আল্লাহর হবিবে 5 জন মানুষের ওপেন আপনার কাতলের হুকুম করছলা, এর থেকে একটা হিন্দা। কোন রাওয়ায়ত হওয়া যায় অবশেষে হিন্দা মুসলমান হয়ে গেছেন। এর কারণে আগর যে গুনাহ আল্লাহ মাফ করে দিলাইছে। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা হযরতে হামজারে যাইন কাতল করছলা, এর নাম হইল কি হযরতে অহসি। এই নগরে মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবীর সামনে আইয়া হযরতে অহসি যখন ওলা মাহফিলের মধ্যে বইতা, আজকে টেলিডিগ্রির সাবর নাতি, বর্তমান সাবর ছেলে আমার মাস্টার ভাই সাহেব অনাইয়া বইছেন সামনে, আমার দেখতে ভালো লাগে। আল্লাহর নবী ওলা হযরতে অহসির সামনে বুয়ার দেখিয়া আল্লাহ কইতা, অহসি তুমি আমার সামনে বইও না, খেয়াল করতাই নিমা, তুমি আমার সামনে বইও না। হযরতে অহসি একদিন জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে দুনিয়ার মধ্যে যদি আমি বই তাহলে দুনিয়ার আমার আনন্দ হয়। মনে করি রহমতুল্লিল আলামিন নবীর সামনে আমি বইলাম, নবী আপনার প্রতি ভালোবাসা করার, আপনার উপর মেহেরবানিতে ঈমান আনার, আপনার অনুশীল অনুগত্যশীল হওয়ার কারণ হইল কিয়ামতের দিন আপনার সামনে তাকি আল্লাহর সামনে হাজিরি দেওয়া। নবী আপনি কেনে আমার সামনে বইতে নিষেধ করেন? আল্লাহর নবী ফরমাইন, হামজা রে, ও অসিরে, তুমি যখন আমার সামনে বও আমার চাচা জানের কথা ইয়াদ হইয়া যা। এর লাগি সৈয়দুল শুহাদা লকব দেওয়া হয়। অর্থাৎ যত শহীদ অকলি জমিনের মধ্যে আইসন, গুজরিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার শহীদর দরজা মানছে পাইবা, কিন্তু কেউ শহীদ হকলর সরদারি আল্লাহ দান হরতলায়। আল্লাহর হাবিবে ফরমায়, সৈয়দুল শুহাদা যায় এই লই লাগি আবার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। হাদিস শরীফ রাসূলুল্লাহ হযরতে হামজারে তার গায়ের চাদর মুবারক দিয়া কবরের মধ্যে শুয়াইয়া রাখইলার চাচা জান, আমি তোমারে আবার চাদর দিয়া কাফন দিলাম। রাওয়ায়াতে বর্ণিত চাদরে হযরতে আলা হামজা বড় টল ফিগারি ছিলা, লম্বা ছিলা, চাদরে ফোয়েলা কিছু গাছ দিয়া নবীজি হযরতে হামজার চাদর দিছ। বুঝা গেছে নিমাটটা? আল্লাহ নবীর উম্মতেরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য সৈয়দুল শুহাদা। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে অসি ও দিন থেকে নবীর সামনে আর বইন না, লগে লগে তাই ওয়াদা করিলে, আল্লাহ আমি
যে নেজা দিয়া নবীর আপন চাচারে কাতল করার কারণে নবীর দুশ্মন বনিয়া গেলাম, ইমান আনার পরে আমি নবীর সামনে বুয়া সম্ভব না। মওলা আপনি আমারে ক্ষমতা দেও, আমি নবীর একটা দুশ্মন এইভাবে কাতল করিয়া নবীর সামনে বুয়ার আমি চেষ্টা করতাম। সেই যুগে নবীর একটা দুশ্মন যার নাম হইল মুসাইলামাতুল কাজ্জাব, নবীর জবানাতে নবুয়তি দাবি করে। নবী দিয়ে ফরমাইন আমার জবানাত থাকি কিয়ামত পর্যন্ত 30 জন মানুষে নবুয়তি দাবি করব, তবে আল্লাহ আমারে শেষ নবী বানাইছেন। আনা খাতামুল আম্বিয়া, আমি হইলাম শেষ নবী। লা নবিয়্যা মিন বাদি, আমার পরে কোনো নবী আইতা নাই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা মহফিল পরিপূর্ণ হয়ে গেছে না, পরিপূর্ণ হয়ে গেছে। আমরা শুকরিয়া আদায় করি। আর আমরা প্যান্ডেল এখন পুরা ভর্তি। যাও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই দুশ্মনডে হযরতে অর্শিয়ে কাতল করি লইলা, মাত খেয়াল করিও কিতা করলা, কাতল করি লইলা। আল্লাহর হাবিবে এখন খুশি হইবা না বেজার হইবা? মাতিবা তোলা, নবী খুশি হইবা না বেজার হইবা? আল্লাহ নবী হযরতে অর্শিরে ফরমাইন, অর্শি তুমি আজ থাকি আমার সামনে বইও। ইয়া রাসূলুল্লাহ, কেনে আমি আপনার সামনে বইতাম? আল্লাহর হাবিবে ফরমাইন, অর্শি তুমি যখন আমার সামনে বও, আমার দুশ্মনের কাতিল তোমারে আমি দেখি, আমার আনন্দ জন্মে, এর কারণে তুমি আমার সামনে বইও। আল্লাহ নবীর উম্মত হল এর থাকি উপসংহার কিতা বলে, দুনিয়ার মধ্যে যদি হুজুগো কোনো ভুল করিলাও তাহলে তওবা করিও আর নেকির কাম বেশি করে করিও। অর্থাৎ তোমার তওবায় আর নেকিয়ে তোমার গুনাহটারে ডাকিয়া রাখি দিব। মাত বুঝা গেছি? হযরতে অর্শিরি গুনারে ডাকিয়া রাখছে নানি? হ্যাঁ, ডাকিয়া রাখছে নানি? বলা তুমি আমি গুনাহ করলে কিতা করতাম? বেশ করি ইবাদত করতাম আর তওবা করি এই গুনাহ আর করতাম না, তো লাভ কিতা হইব? বলে ও নেকিয়ে আপনার হক গুনারে ডাকিয়া রাখি দিব। কিয়ামতের দিন নেকি আর বদি ওজন হইব, জানা আছে নানি? এই নেকি আর বদি যখন ওজন হইব, ওজন হওয়ার পরে গিয়ে আপনার নেকির ভাল্লা যদি আপনার ওজন হয়, ব্যস্ত যাইবাই। বদির ভাল্লা ওজন হইলে কিন্তু সমস্যা আছে, মাটি দিকে নিয়ে লাভ নাই। এই যে সাহাবি এই নই লাগি আপনার হযরতে আসিম নামক সাহাবি কিতা করলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে জিহাদ গেলা। আর বদর জিহাদের মধ্যে গিয়া সালাফার বাপ যে নাম আসলো গিয়া আপনার আবি কাবসা, এই আবি কাবসারে কাতল করেন। সালাফায় কসম খায় কিতা বলে, আমারে যদি এই আসিমর মাথাটা আনিয়া কেউ দিতে পারে তাহলে 200টা উঠোর বাগিয়ে আমি তারে বানাইম। মুনাফিক দশকে শুনলা, শুনিয়া কইলে আমরা এক কাম করতাম, নবীর কাছ থেকে কোনো কৌশল এপ্লাই করিয়া, কোনো পদ্ধতি অবলম্বন করিয়া আমরা আসিমরে আনিয়া সালাফার হাত লাগাইয়া দিলাইতাম। ও তারা গেলা দুকা দিতা করিয়া গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা আইছি, আপনি মেহরবানি করিয়া আমরা এলাকাতে একজন কারি সাহেব দেখুয়া। এই কারি সাহেব দিয়া কিতা হইতো, আমরা এলাকার মানুষে কুরআন শরীফ শিক্ষা করতা। আল্লাহর হাবিবে চাইলা একজন কারি সাহেব দিতা। তারা উঠিয়া কইলা, আমরা এলাকার মতানুযায়ী একজনের নাম আপনার কাছে লইয়া আইছি। বলে নাম কিতা? বলে হযরতে আসিম। রাসূলুল্লাহ দেখলা হযরতে আসিম রে দিলে কিতা হইব? বালা হইব। কইলা ঠিক আছে, আসিমর আমি অনুমতি দিয়া দিলাম, তবে আসিমর আব্বা আছেন, আসিমর আব্বার কাছ থেকে অনুমতি নেও। হযরতে আসিমর আব্বার কাছ থেকে 10 জনে অনুমতি নিলা। এরা লইয়া রওনা হইলা। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারার লগইয়া যাওয়া আরম্ভ হইল। যাইতে 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 আপনার বড় একটা পাহাড় অতিক্রম করিয়া হেপারে যাইতে লাগে। কোন কোন পাহাড়ের ওদারে বস্তি আছে, হদারে বস্তি আছে। একটা টিলার উপরে যখন হযরতে আসিম উঠতে লাগলা,
আসিমর সঙ্গ সাথী 10 জন যারা আসলা এরার মধ্যে তাকিয়া একজন কিংবা তো 2 জন হজরতে আসিমর লগে আর বাকি এরা তার এলাকার দিকে দৌড় আরম্ভ করে দিলা। আসিমে জিকাইলা তুমি দেন ইলা দৌড়াও কি? বলে আপনার সংবর্ধনা দিয়া নিতা আমরা এলাকাত খবর পৌঁছাইবার লাগি আমরা যাইয়ার। এর অর্থ হইল আমরা শিকার হুফির মুখ লইয়াইছি, বুধবার আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় তখনও বুঝতে পারছেন না। যখন টিলা আপনার আরোহণ করলা, আরোহণ করার পরে দেখা যায় হৌ দিকটা কি দেখুন খালি দলে দলে মানুষ তীর লাঠি লেঞ্জা বলম লইয়ার। জিকাইলা এরা কারা? বলে তুমি কি জানো না আজকে তুমি যে জায়গার দ্বারা এই জায়গাটা হইল সালাফার বাড়ি। নাউযুবিল্লাহ। হযরতে আসিমে বুঝতে পারলা যে এই মাতর মধ্যে রহস্যজনক অর্থ হইল সালাফায় কসম খাইছে যদি আসিম রেখে আমার হাত লাগাই আনিয়া দে তার মাথার কুলির মাঝে আমি শরাব পান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সময়খানে দেখলা আর তো আমার বাঁচিবার কোনো পথ নাই। ও যারা মুনাফিক সকল আসলা এরারে কইলা তুমি তাই এক কাম করো, আমি বুঝতে পারলাম আজ তো তুমি তাই না আমারে মারিলেই ভাই, আমি জিন্দা আমার ঘরেও যাইতে দিতাই নাই আর তোমার তার সামনেও যাইতে দিতাই নাই। তুমি তাই না আমারে নবীর কাছ থেকে ছুটাই আনছো দুকা দিয়া, আসলে আমি কারি হিসাবে আনছো না। আল্লাহর হবিবর সাহাবী হযরতে আসিমে ফরমায় আমি তোমার তার কাছে একটা আরজ করি, যদি মেহরবানি করিয়া তুমি তাই আমারে 2 রাকাত নামাজের সুযোগ দেও তাহলে ভালো হইব। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করার লাগি অনুমতি চাইলা। তারা কইলা ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ আদায় করো, আমি আমার কথাটা লক্ষ্য করিও নামাজে মানুষের বিপদ থেকে রক্ষা করে, নামাজে মানুষের লাশ রে হেফাজত করে, নামাজে মানুষের ইমান রে হেফাজত করে, নামাজে মানুষের পরিবারের শান্তি আনিয়া দে, নামাজে আওলাদর জীবন রে পরিবর্তন করাইলায়। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা 2 রাকাত নামাজ পড়তে দাও। আসিমে কইলা ঠিক আছে, তারা কইলা ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ পড়লে আমরার কোনো আপত্তি নাই, কারণ আজকে যে জায়গার মধ্যে আইছো এই জায়গাটা কি তুমি কোনো অবস্থাতে ঘুরিয়া যাইতে পারতাই না। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম ফিরানির লগে লগে তারা চাইল তীর নিক্ষেপ করত। হযরতে আসিমে তান হাতের মধ্যে যে অস্ত্র আসলা বাহির করলা, তান উদ্দেশ্য হইয়া থাকলো আমি কাপুরুষের মতো মরব না, বীরের মতো আমি মরতে চাই। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চতুর্দিক থেকে তীর মারা আরম্ভ করেন। হযরতে আসিমে সেই জমিনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ গিয়া নবীর উম্মত হল কোন মুসিবতের সময় ইন্না লিল্লাহি পড়িও। আল্লাহর নবীর উম্মতেরা ইন্না লিল্লাহি পড়িলে আল্লাহ তার কুদরতর পাওয়ারর ছায়ার নিচে তোমারে আমারে জায়গা দিলায়। সাল্লাল্লাহু লা ওয়ালা মুহাম্মদ। আল্লাহ এখন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব। নবী যে সময় তোমারে তোমার উম্মত হলে সওয়াল করেন এই সময় কেন আমি দাঁড়ো থাকি। ও সুবহানাল্লাহ। অর্থাৎ নবী তোমারে যে সময় তারা সওয়াল করেন এই সময় আমি দাঁড়ো থাকি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমি আল্লাহ যে সময় আমার বান্দায় আমার কাছে দোয়া করে, আমার কাছে যে সময় চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়ারে কবুল করি। কও সুবহানাল্লাহ। এত বুঝা গেল আমরা দোয়া করলে আল্লাহ কবুল করেন। এর লাগি কবি এখন খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমায় ডাকতে জানি না, তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। এক ডাইকাছেন নবী আলী খোদার সাথে গেছেন মিলি ঋষিকে রাব্বানা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না।
আল্লাহ রব্বুল আলামিন ফরমান উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি, আমি আল্লাহ দোয়াকারীর দুয়ারে কবুল করি। আর কি করি? আমার ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিনে জবাব দেই তার ডাকত। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাকে তারা হেদায়েত ইয়াফতা হোক। আল্লাহর নবীর উম্মতের আল্লাহ কইন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বাল, যে সময় মুসিবত তাদের সম্মুখে আসে, মুসিবতের সময় তারা হয়, তারা বলে ক্বালু কয় ইন্না লিল্লাহি, অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর লাগিয়া, নিশ্চয় আমি আল্লাহর লাগিয়া। আপনি জিকাই আর খাল লাগিয়া, আল্লাহর লাগিয়া, ইনো বইছো আল্লাহর লাগিয়া, খাইও আল্লাহর লাগিয়া, নমাজ পড়িও আল্লাহর লাগিয়া, হাঁটিও আল্লাহর লাগিয়া। এখান মুরাদ হইল আল্লাহ গো, আমি যখন আটি তুমি আমার ওলা ক্ষমতা দেও যে আটাটা তোমার পছন্দ হয়, আমি যেটা খাদ্য খাই আল্লাহ আমার ওলা আমারে পাওয়ার দেও যে খাদ্যটা খাওয়া আপনার বন্দায় নিয়ম উপযোগী খাদ্য খায় আপনি সন্তুষ্ট হও। আমি যে মাতটা মাতি আল্লাহ আমারে ওলা ক্ষমতা দেও যে মাঠটা যেন আপনার পছন্দিদা হয়, আমারে ওলা কর্মী বানাও যে কর্মটা আপনার পছন্দিদা হয়, আমারে ওলা আবিদ বানাও যে ইবাদতটা আপনার পছন্দিদা হয়। অর্থাৎ খাইও আল্লাহর লাগিয়া, ফিরিও আল্লাহর লাগে, মাতিও আল্লাহর লাগে, চলিও আল্লাহর লাগে, ওলি আল্লাহর বাড়ি যাইও আল্লাহর লাগিয়া, নামাজ পড়িও আল্লাহর লাগিয়া, ব্যস্ত লাগিয়া নাই। আল্লাহ রব্বুল আলামিন বাইলে অটোমেটিক ব্যস্ত হইয়া যাইবা। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ কইন ক্বালু, তারা কয় ইন্না লিল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর লাগিয়া, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করনেওয়ালা। অর্থাৎ আমরা আল্লাহর দিকে যাওয়ার জায়গা ছাড়া আর যাইবার জায়গা আছে নি? আমার বন্ধুরা আল্লাহ কয় ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার বান্দায় আমার উপরে যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ তার দারমাদার বনি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ লাগি খেও যদি বনে সম্পূর্ণ আল্লাহ তার বনি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, টেলিটিক্রোর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জাইন মুবাশশির আলী সাহেব আসলা, আল্লাহ লাগি বনি গেছলা, আল্লাহ তার কথা শুনছে কিনা? তিনির এক কাদিম ছিল, তিনির এক সহচর ছিল, যার নাম আপনার মাখাই নামে পরিচিত ছিল। মাখাই বড় হাবাগুবা ছিল, মাখাইরে যেবাই যায় মানুষে লাগন, যেবাই যায় মানুষে তার লগে আপনার ঠাট্টা করেন। মাখাইয়ে গিয়া সাবর কাছে বিচার দিতা, বলে সাব আমি যে পথে যাই আমারে মানুষে লাগন, আমারে মানুষে নিন্দা করেন, ঘৃণা করেন। আহা, নবীজির একজন সাহাবী যার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এনর লকব হইল সাহেবুন নালাইন, অর্থাৎ নবীর জুতা বনেওয়ালা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পা মোবারকটা কি স্যান্ডেল কুলা মাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে লইতা আর বুকুর মধ্যে লাগাইয়া রাখি দিতা। সুবহানাল্লাহ। তিনির পা ছিল বড় কুটি 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 কুটি, আমরা কই না নিফাক কি ঠ্যাং। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে লইয়া একদিন সাহাবায়ে কেরামে আসিলা। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে ডাকিয়া কইনা, আমার সাহাবীরা তুমি তেন জানো না আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য? আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ তার যে দুইটা পা আছে, একটা পা যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর যদি উহুদ পাহাড়ে তামাম মাটি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মর্যাদা এর চাইতে বেশি হয়ে যাইব। সুবহানাল্লাহ। কিতা কারণে? বলে নবীর সংস্পর্শতা লাভের কারণে। আদনা মানরে সোনা আল্লাহ বানাই দে, বালা মানর লগে মিলি গেলে
লোহার পাওয়ার চুম্বক থাকি আপনার আয় লোহায় চুম্বকর দায়িত্ব আদায় করতে পারে। হাজিরিনে কেরাম মাকাইয়ে কয় সাপ অমুকে লাগছে, সাবে কুদাম বাদাম হরইন, সাবে কুদাম বাদাম হরইন। বেটা আপনার শান্তি পায়, কয় সাহেব আমি যেদিন দুনিয়া আপনি যেদিন দুনিয়ার থাকি যাইবা এদিন কিন্তু আমি আর এলাকার গেছে গিয়া বিচার দিব, আপনি আপনার মতো একজন বিচারক জমিনের মধ্যে রাখিয়া যাইবা। সাবে উত্তর দেন, ও মা খাই তুই ডরাইস না, যেদিন আমি দুনিয়ার থাকি যাইম এদিন তোরে লগে লইয়া যাইম গিয়া। আমার নবীর উম্মতেরা হযরত টেলিটিকরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যেদিন ইন্তেকাল করেন এদিন মাখাইর ইন্তেকাল হইছে কি না। বাইরে বন্ধুরে, আল্লাহর বনি গেলে আল্লাহ বলতে উঠুই। আল্লাহর নবী ফরমায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মান কানা লিল্লাহ। যদি কেউ আল্লাহ লাগি বলে কান আল্লাহু লাহু, আল্লাহ তার লাগি বনি যায়। আমি বলতে পারি না আল্লাহ, যার কারণে আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই। যাক বাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিমে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আমি আসিম হইলাম কোরআন শরীফের বিশুদ্ধ একজন কারি সাহেব, নবী জানে পছন্দ করিয়া এই এলাকার মধ্যে দিলে। মাবুদ সুযোগ সাপেক্ষে 2 রাকাত নামাজ আদায়, দুনিয়ার কোন মানুষরে দেখার লাগে নাই মৌলা। তুমি আল্লাহর কদমে সিজদা করলাম সাহায্য পাওয়ার লাগি বাবু। আমি আসিমর মাথারে যেন না ফরমান সালাফারাত খানো লাগাও না, যদি লাগাও বাবু তাহলে সালাফায় আমার মাথার মধ্যে শরাব পান করব। আপনি মৌলায় যে কোরআন শরীফ আমার মাথার মধ্যে হেফাজতে রাখছো, ও মাথা কি শরাবের বোতল ফালাইলো আইতা। হযরতে আসিম জমিন থেকে ইন্তেকালের পরে দেখা যায় মুনাফিকেরা চাইল তরওয়াল দিয়া হযরতে আসিমর মাথাটা শরীর থেকে আলোক করিয়া সালাওয়াত লাগাইয়া দিত। আল্লাহ ফরমায়েন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনও আমার শূন্যর অভাব নাই। আল্লাহ যদি শূন্য পরিচালনা করে তাহলে আমেরিকার মতো শক্তি কোনো হাও আসে না, লাগছে আগুন লিবে না। মালিক ইব্রাহিম আলাইহিস সালামের আগুন লিবাইতে কোন নির্বাপন মেশিনের দরকার হয় না। আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। শেখ সাদিয়ে কইন গুলস্তা কুনত আতিশে বরখলিল গুরহে বো আতিশ মরুজ আবেনিল। আল্লাহ হইলা তিনি যে আল্লাহ ইব্রাহিমের আগুন দে ফুলের বাগান বানাইতে পারে। আল্লাহ হলেন তিনি যে আল্লাহ আপনার ফেরাউনের দল বাহিনীকে নীল দরিয়ায় ডুবাইয়া প্রাণ নাশ করতে পারে। আল্লাহ হলেন উনি যিনি নমরুদকে মশার মাধ্যমে বিদায় দিলেন। তিনি কাদির কুদরত দারি আছে খাহিস কোনি জিন্দারা মুর্দা কোনি অমর দ্বারা জিন্দা কোনি ফামালুল লিমা ইউরিদ, সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান মান্নান। গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাদশাকে করিতে পারেন পথের কাঙ্গাল। নদীরে পার বরে সে পার ভাঙ্গে, এটাই নদীর খেলা। সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা ভেলা।
আল্লাহ এমন শূন্য পরিচালনা করলা, মৌমাছি দলে দলে আইয়া হজরতে আসিমর গোটা শরীর দিয়ে আবৃত্ত করি লইলা। আমরা বেশ পড়িছি না হইলে ছোট থাকতে দ্বিতীয় ভাগর বই ইতা ফুন্না ইতা এলকুর না ইতা প্রায় 20-22-25 বছর আগর গপ করিয়ারি পাইছিলাম একটা আপনার ছোট্ট একটা কবিতা, মৌচাকেতে ডিল মেরেছে চৌকাচিয়ার সরকার, মৌমাছিদের বরণ কামড় ঔষধ তার দরকার। এক বেটায় আর তার ছবি দেওয়া তারও মৌমাছির বাধা এখান দিয়া যে অর্থাৎ ও উপসংহার হইল ই কবিতায় গুর। এলকুর তো আপনার বই হইল গিয়া বাতো পড়লো মাসি কুদাল দিয়া চাষি ও বাদ আগর ওখান হোক না সারে। হ্যাঁ এলকুর ভোলা হতা নেন। হ্যাঁ হ্যাঁ এলকুর ভোলা হতা আর আগর ভোলার আপনার উপসংহার আসলো। আমি তো বাতো পড়লো মাসি কুদাল দিয়া চাষি তাত কোনটা বুধ ভাই না কি জানো কিতা যাই কথা বানান বুনান হয়তো কিতা বারো নিলে উপসংহার বেশ পাওয়া যায় না। এলকুর বই কি জানো সেবা বৌডর যদি কেউ তাকইন তাহলে খাইল নি কেস লেখাই দিন লাগাইলেও আর ব্যাঙ্গ হইল যাও। তো যাই হোক ও আগর ই আপনার ই গল্প কবিতা এগুর সারমর্ম হইল কথা যে মৌমাছির বাধা দেখলে তুমি দেন ইটা মারিও না, বিঙ্গুলোর বাধা দেখলে ইটা মারিও না। যদি ইটা মারোতে ও বেটারে জেলা বেরিয়েছে ওলা তোমার তান্ডে বেরিব। আমরা শিক্ষককে ফড়িয়া ওখান বুঝাইয়া দিছ। হ্যাঁ তো যাই হোক আল্লাহ নবীর উম্মত হল এলকুর আপনার বই ইটা যেটা চড়া ছন্দ পাওয়া যায় ইটা একেবারে অর্থগত আমি দেখছি একেবারে মিল নাই। আল্লাহ নবীর উম্মত হল যাই হোক আমরা এলকু দুনিয়াটা হয়ে গেছে গিয়ে আপনার ডিজিটাল দুনিয়া। করিমগঞ্জ নামর অর্থ নাই, এলকু শ্রীভূমি হয়েছে ও নামর অর্থ বার হয়েছে। কারবারটা ওলা চলের ওলা চলতো ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই সময় কেন খালি ইমানের উপরে সাবিত থাকিও। আর আউলিয়া কেরাম যারা এরার বাদি আপনারা লক্ষ্য করিয়া এরার কদর করিও আর এরার কদমদানির উপরে আপনারা ফাও রাখিয়া চলার চেষ্টা করিও, পথ প্রষ্ট হইতাই নাই। আমরার মধ্যে বিভ্রান্ত মানুষ হইতরা প্রকৃত আউলিয়া কেরাম যারা এরারে মানুষে ইনকার করিয়া জমিন বদলিলে আপনার ক্ষেত বদলে নেন। সাহেবর ফুয়ার কারণে সাহেবর আপনার 3 চিড়ি 7 চিড়ি বাদর নাতির কারণে তুমি সাহেবরে বলিও না। কারণ হয়তো সাহেবর আখলাকর লগে তান আখলাক না মিলতে পারে, এটা সঠিক না মিলতে পারে, তিরস্কার সাহেবরে করিও না, সাহেবর দারখানো যাইও। এখান দিয়ে মা তৈয়া থাকলো গিয়া আপনার আমরা প্রত্যেকের কাছে এই বিনম্র অনুরোধ হইয়া থাকলো গিয়া অকথা যে সাহাব অকল যারা আছেন প্রকৃত আউলিয়া কেরাম যারা এরার সহবতটা কোনো সময় ছাড়িও না। আজকে টেলিডিগ্রির সাবর আপনার আওলাদ আমার মহতরম নাম বেআদবিওর আপনার মঈনুদ্দিন সাহেব যাই না সই এই অত্যন্ত বালা মানুষ, এই বালা একজন বুজুর্গ যাইন তান সম্পর্কে বালা করিয়া জানছেন তাইন কইতে পারবা। ইলা মানোর দ্বারো যাইও আমার সোয়াল ভাই সব আসইন টান দ্বারো যাইও। আপনার অনেক জায়গাত আছে আপনার সাহাবকলর বাদে আপনার এই জায়গায় কেন আপনার বেদান পরিবর্তন আইসি ইলে আইতো পারে। এটা আপনার অত কম সময়ে হেরিবার এটার আল্লাহ ফিরাইয়া ফুন্না জায়গা তত্ত্ব নিতেও পারে নানি আল্লাহর অলির কৃপা দৃষ্টির কারণে। সুতরাং আপনারা প্রকৃত আউলিয়া কেরামহলর খদরদানিটারে ছাড়িও না। তো যাক কয়ের আমার কথা আসলো হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় এই যখন ইন্তিকাল করলা তখন সাইরবাই থেকে মৌমাছি আইয়া এমন বেড়া বেরিলাই তা চাইলে তরোয়াল লাগানির বাদে আপনার দেখা যায় আর বিলকুল সম্ভব নাই যে তরোয়াল হারাইলেও বলা হয়েছি না। হইলে এক কাম করি তা মনে হয় আমরা মাথে কই আর যে জিরানি ফুক একটা তখন না কিছু সময় বইয়া যাই বাকি যে যা তোলা বাদে আইব তোলা বাদে আইয়া দেখুন না এটা তো আবো গেলা না। এইভাবে সারা দিন তারা অপেক্ষা করে, কিতাবে বর্ণিত অপেক্ষা করতে 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 আস্তে 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 আগ বাড়িয়া তারা চাইল চেষ্টা করিয়া যাতে আসিমর মাথাটারে আগলায়। অবশেষে রাইত হইয়া গেল, তারার চিন্তা হইল সকালে আইয়া মাথা আগলাইম। আল্লাহ রব্বুল আলামিনে আসিমর প্রতি এমন দয়া করল, আল্লাহ রাত্রে অনর্গল বৃষ্টি আরম্ভ করল, যে বৃষ্টির ফলে হযরতে আসিমর লাশ রে বাসাইয়া কইতা কি কইলিয়া গেল, কেউ আর পাইল না। না সুবহানাল্লাহ। কিতায় করছে নমাজ আর দোয়া করছে, কিতায় করছে নমাজ আর দোয়া করছে। আমরার ভাই অকল আমরার বন্ধু অকল মেহরবানি করিয়া লক্ষ্য করো, এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কইন আমরা নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইতাম।
নবীজি ফরমাইন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইল হর ইবাদতর মগজ, হর ইবাদতর মগজ। এর লাগি দোয়া ছাড়া কোনো জিনিস হাসিল হয় না। আল্লাহ নবী ফরমাইন আমি নবী হইছি এক নবীর দোয়ার কারণে। এই দেখে এই নইলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করিয়া ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা, রব্বানা ওয়া বা'আস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাহলে বুঝা গেল নবী কইতে আমি এক নবীর দোয়ার কারণে আইছি। আর আরেক নবীর খুশখবরি, এই খুশখবরি মুরাদ হইল হযরতে ঈসা আলাইহিস সালামে খুশখবরি দিছলা, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী জমিনের মধ্যে আইবা, এর নাম হইয়া থাকবো আহমদ। আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার আর খেদমতো আমার এই মাতকুতাগুলারে কবুল করুক। 2 ঘন্টা হয়ে গেছে, আমি আর ফারিয়ার নাম ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সূরা ইখলাস 3 বার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم